আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। কেমন আছেন সবাই? সুমন ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন অবশ্যই জানাবেন। ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই, কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আজকে লাইভে আসলাম। আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করে, যারা তিনজন ওয়াচিং এ আছেন, মুতাল্লিব ভাই চলে আসছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই কেমন আছেন? ঈদ কেমন কাটলো সবার একটু জানাবেন। অনেকদিন পর আজকে দোয়া রইল শুভ লাইভে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ আপনাকেও প্রথম কমেন্ট করার জন্য। সুমন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি কখন লাইভ করেন? আমি আসলে এখন কারো লাইভে যাইতে পারি না, সময় নাই, অনেক ঘরে কাজ করাইছিলাম তো, এই জন্য কারো লাইভে যেতে পারি না, আর অনেক সময় কম ছিল তাই। মুরব্বী লাইভে এসে বসে আছে কেন? মুরব্বী কই? রফিক ভাই চলে আসছেন, আমাদের মুরব্বী কচি মুরব্বী চলে আসছে। মুতালিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কচি করে চলে আসলাম। ও হ্যালো, হ্যাঁ হ্যালো, কেমন আছেন? ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। কিন্তু সোনা সবাই সিরিয়ালে লইয়া, কেউ ময়ের মধ্যে খাইয়ে পেটের মধ্যে লইয়া, বাথরুমে গেলে অনেকগুলো পাওয়া যায়। কই গো তুমি? উনি নূরের লাইভে আছে তো, নূর ভাইয়ের এখানে আমাকে দিছিল, মেনশন দিছে, আমি যাই নাই। হ্যাঁ লাইভ তো দেখছেন, ঠিক আছে মাশাআল্লাহ। আমার আরেকজন বোন চলে আসছেন, আমি তো বাহিরে। কোথায় আছেন? আমাদের হাসনা কি যেন, হাসনা আখির আলাউদ্দিন ভাই চলে আসছেন, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন ভাই কেমন আছেন? আজকে সুন্দর না, আমি পোস্ট করি নাই, ভাবছিলাম পোস্ট করব, সময় পাই না। কেমন আছেন সবাই? ভালো লাগছে তাই নাকি? অনেক ব্যস্ততার মধ্যেও চলে আসলাম আর কি। মুতালিব ভাই কলে আসেন, অনেকদিন হয়েছে তো, আপনাকেও দেখি নাই, অনেকদিন হয়েছে কথা হয় নাই তো। রফিক ভাই, মুতালিব ভাই, যদি কেউ কলে আসেন অবশ্যই কল দিয়েন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, 6 জন ওয়াচিং আছে। আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করি, ওয়াচিংটা বাড়াই।
কিছু মেনশন দাও, সবাইকে একটা মেনশন দাও। জুয়েল ভাই কয়? জুয়েল ভাই কি অবস্থা? কচি মুরব্বী, কচি মুরব্বী জুয়েল ভাইয়ের কি অবস্থা? তাই নাকি? বিনা বিনা পাখায় হ্যালো দিদিভাই, কেমন আছেন? অবশ্যই জানাবেন। দিদিভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি দিদিভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন। আর অবশ্যই নতুন নতুন বন্ধুদেরকে একটু মেনশন দাও, সবাই চলে আসবে। অনেকদিন পর লাইভে আসছি তো অবশ্যই সবাইকে একটু কথাবার্তা জিজ্ঞেস করি, ভালো মন্দ জিজ্ঞেস করি। ঈদ কেমন কাটলো? বেনু ব্লগ, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম বেনু ব্লগ, কেমন আছো জানাইও তো। বুরহান ভাইয়ের লাইভে অনেক কমেন্ট দিয়ে আসলাম, পরে সোহেল ভাইয়ের লাইভ, তাই নাকি? আল্লাহ, আমি দেখছি বুরহান ভাইয়ের লাইভেই মাত্র দেখলাম, আমি লাইভে ঢুকছি। প্রথমে তো উনি আরেকবার লাইভ করছিল, আমি ওইখানে গিয়ে দেখি লাইভ শেষ। আমি তো ফেসবুকে নাই, আজকে আসলাম অনেকদিন পরে। আল্লাহ, সবাই দিকে আজকে নতুন করে আসছে, আমিও নতুন করে আসছি আমার সাথে সাথে। ভালো আছি, তাই নাকি? আমিও অনেকদিন পর আসছি লাইভে, জোড়াপাতা থেকে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জোড়াপাতা থেকে আসো, কলে আসো। মুতালি ভাই, ওইটা তো আইডি নাকি তোমার? তো ওইটা আইডি, তাহলে ওইটাতে কল দেন। ওইটা আইডি নাকি পেজ? আম্মা কিটা? ও মাই গড, মাইদুল ভাই চলে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইদুল ভাই কি অবস্থা তোমার? কোনো লাইভটাই পাই না, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এঙ্গেজমেন্ট লিস্টে আমি 2 নাম্বার, হাতুড়ি ডাক্তার 1 নাম্বার, কেমনি কি? আমার হাসিম ভাই চলে আসছেন। আসসালামু আলাইকুম, বহুদিন পরে লাইভে আইলাম। ধন্যবাদ ভাই লাইভে আসার জন্য। আমিও অনেকদিন পর লাইভ করছি তো, সবাই শুধু কমেন্ট করে আমি লাইভ করি না কেন। মামনিকে সুন্দর করে একটু দেখি। আচ্ছা তাই নাকি? আও মামনি দুষ্টা। আরে মাইদুল ভাই না, আমি তো কমেন্টে থাকি, তোমার কি বলো? মুতালিব ভাই, আপনাকে আমি কলে উঠাইলাম একদিন পড়ার চলে। হ্যাঁ, এদের ঘুরানো এসে ঘুরতেছিলাম আইডি। আচ্ছা আচ্ছা, কল দিছি মুতালিব ভাই, কল দিছি। মাইদুল ভাই আপনার আইডি নিয়ে আসেন। মাইদুল ভাই কেমন আছেন ভাই? ধন্যবাদ মাইদুল ভাই, আমি তো তোমাকে কমেন্টে থাকি, প্রতিনিয়ত কমেন্টে থাকি। ওয়ালাইকুম আসসালাম জুবাইর হাসান ভাই, অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। এটা দিয়ে কারো কোলে উঠতে পারে না, ওজন বেশি। আচ্ছা তাই নাকি? তাইলে নতুনটা নিয়ে আসো, নতুনটা নিয়ে আসো, তার জন্য তো আসতে পারতেছে না। আছি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার প্রিয় হাসিম ভাই 100 ফুলের ভালোবাসা দিয়েছেন, আপনারা কি কেউ দেখেছেন? আমি দেখেছি। দিদি ভাই আমি তো একটা লাইভে আছি, তাই নাকি? বিনা পাখি আপু, ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। আমার সাথে যদি যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন দিদি ভাই। মাইদুল ভাই মেনশন করো, বন্ধুদেরকে মেনশন দাও, মেনশন দাও, সবাই চলে আসুক, আজকে আড্ডা হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া, আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার ফানি ভিডিওগুলো ভালো লাগে। জি জি। আরে মাইদুল ভাইয়া কি ভিডিওগুলো শুরু করছে দিতে, বুঝছেন? ভালো লাগে ওনার ভিডিওগুলা, খুবই ফানি। আমাদের কবিরাজ সাইফুল ইসলাম ভাই চলে আসছেন। আসসালামু আলাইকুম। এটা দিয়ে কলে ওঠা যায় না, কি এসে কি খাইছেন আপু? খাওয়া দাওয়া করেই চলে আসছি। সাইফুল ভাই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? লাইভ হচ্ছে সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বন্ধু করে নিলাম দিদি ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ভাই তাই নাকি ভাইয়া? হ্যাঁ অবশ্যই, আসলে তাই।
মাইদুল ভাইয়ের আগমনের লাইভটা সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাকে বন্ধু করে দিয়ে দিও অবশ্যই দিদিভাই, সবাইকে বন্ধু দিব। একজন একজন করে নাম মেনশন দেন। মাইদুল ভাই, আলাউদ্দিন ভাই, তারপর সুমন ভাই এসে চলে গেছে। আমরা 11 জন আছি ওয়াচিং এ, আমরা সবাই সবাইকে বন্ধু করে নিব আজকে, যেহেতু অনেকদিন পরে লাইভে আসছি। হ্যালো আপু, কেমন আছেন? হ্যাপি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কি আর ব্লগ আপু আমি শেয়ার দিতে পারছি না, সমস্যা নাই। মাইদুল ভাইয়ের নামটা মেনশন করে দিয়েছে আমার প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। মাইদুল ভাই একজন বিগ স্টার সেন্টার, আমরা সবাই যুক্ত হয়ে যাবো। এই মুতালিব ভাই, আপনার নামটা মেনশন দেন এবং নতুন আইডি নিয়ে আসেন। ও আচ্ছা আচ্ছা, একটা মেয়েকে নিয়ে ভিডিও বানাইছেন, ওইটা ভাবি নাকি? চমৎকার লাইভ, আলহামদুলিল্লাহ। মাইদুল ভাইয়ের সাথে সবাই বন্ধু করে নাও, যারা যারা যুক্ত নাই এখানে যুক্ত হয়ে যাও। সাইফুল ভাই, এই যে আমাদের ওইখানে একটা দিয়ে দাও না, নানা ভাইরা সবাই আসবে। আজকে অনেকদিন পর তো আসছি, নানা ভাই বলছিল লাইভে আসলে ওনাকে বলতাম। হাসিম ভাই অসংখ্য ধন্যবাদ, 2টা ফুলের ভালোবাসা দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ও মাই গড, জুবাইর ভাই অনেকজনকে মেনশন দিয়েছেন, ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মেয়ে অন্য টন্য সব নষ্ট করে দেয়, টানতে টানতে সব শেষ। আমার মাস্কটাও ছিঁড়ে গেছে, বুঝছেন, ওই জন্য আজকে কিরকম লাগতেছে আর কি, মনে হইতেছে অনেক বড় বড়। লাইভে আছি আজকে অনেকদিন পর, সবাই যুক্ত হয়ে যায়। 7 স্টার জিন্দাবাদ, হ্যাপি আপু। আরে নানা ভাই চলে আসছেন, আসসালামু আলাইকুম নাতিন। মুরব্বী কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, চলে আসো দোস্ত। শরীফ ভাই জিন্দাবাদ, হ্যাঁ জিন্দাবাদ, শরীফ ভাই জিন্দাবাদ। মুতল্লিব কচি মুরব্বী, নানা ভাই জিন্দাবাদ। অবশ্যই মুতল্লিব ভাই কলে আসবে একটু পরে, একটু পরে সবাই কলে আসবে, সবাই সবাই আসবে, নানা ভাই আসবে, সবাই আসবে। হতে গেলাম, তাই নাকি? হতে গেলাম, জোড়াপাতা থেকে কল দিয়েছে আমাদের মুতল্লিব ভাই, অসংখ্য ধন্যবাদ। মুতল্লিব ভাইকে কলে নিলাম। শরীফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম, ধন্যবাদ। আমি কি যুক্ত আছি এটাতে? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সালাম আলাইকুম, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কচি দাদা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা সবাই কেমন আছেন? অসংখ্য ধন্যবাদ লাইভ যুক্ত করে নেওয়ার জন্য। প্লাম্বার যুক্ত হয়ে থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন জানিয়ে দেবেন, কোনো ভুল নাই। আচ্ছা, এই কোন দিকে রিপ্লাই কমেন্ট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, দুবাইয়ের হাসাইন লস্ট থ্যাংক ইউ সো মাচ অনেকগুলো মেনশন করে দেওয়ার জন্য। আমি যদিও এই লাইভ আজকে নতুন এবং অনেকদিন যাবত লাইভে কারো যুক্ত হবে না, আজকে আমাদের প্রতি মহিলা মুরব্বীর ডাকে সাড়া দিয়ে লাইভে নিতে পারলাম না। আমরা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছি, চেষ্টা করি লাইভটি শেয়ার করে দিয়ে নিজেদের একটি বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেওয়ার জন্য, যাতে করে লাইভে সবাই যুক্ত হতে পারে, পাশাপাশি এখান থেকে সবাই ভালোবাসা বা বন্ধু নিতে পারে। আলাউদ্দিন, আচ্ছা, আব্দুল হাসিম প্রিয় ভাই, থ্যাংক ইউ। লাইভে সবাইকে আমি খৈয়র আমার আইডিতে যে সাবস্ক্রাইব করে দিবে ওনাকে 100টা ফুলের ভালোবাসা দেবো ইনশাল্লাহ। যে ব্যক্তিগুলো সাবস্ক্রাইব করতে পারবেন অবশ্যই প্রিয় ভাইটির পরিবারে গিয়ে তাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন এবং সবাইকে সে 100 ফুলের ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে ইনশাল্লাহ। এটা কি বলো দোস্ত, কোন দিকে রিপ্লাই কমেন্ট? আচ্ছা, কি কবিরাজ সাইফুল ইসলাম, সম্ভবত হারুন ভাই ও শরীফ ভাইয়ের তুলনা কারোর সাথে চলে না। জি, একদম ঠিক কথা বলেছেন, একেবারে ডাহা সত্য কথা। 8 জন ব্যক্তি ওয়াচিং এ আছেন, ওয়াচিং এ না থেকে সবাই একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়িয়ে দিই, যাতে করে এখানে নতুন নতুন বন্ধু বান্ধব এখানে আসতে পারে এবং সবাই এখান থেকে ভালোবাসা বন্ধু দিতে পারে। আলাউদ্দিন ডালিম ভাই, খুব সুন্দর লাইভ হচ্ছে, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। লাইভের মধ্যে সৌন্দর্য হচ্ছে যে ওয়াচিং এবং অডিয়েন্স, যে ব্যক্তি যত বেশি থাকবে। আসসালামু আলাইকুম কোচি দাদু, একেবারে কোচি। জি, আমি একেবারে পাক্কা নতুন কোচি, শরীফ ইলেকট্রনিক এন্ড প্লাম্বার। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার। এভাবে চালিয়ে যান, ইনশাআল্লাহ চালিয়ে দেবো। কোচি মুরব্বী কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে দাদা ভাই, আপনি কেমন জানিয়ে দেবেন। স্বাগতম জানাচ্ছি। সবাই একটু দ্রুত কমেন্ট করার চেষ্টা করি, পাশাপাশি যে ব্যক্তিগুলো অ্যাক্টিভনেস এবং এখনো সজাগ আছে রয়েছে সেই ধরনের ব্যক্তিগুলো একটু মেনশন করে দিই, যাতে করে তারা লাইভে আসতে পারে এবং ভালোবাসা দিয়ে লাইভটি ভরিয়ে দিতে পারে। আমি একটু চেষ্টা করি কাউকে মেনশন দিতে পারি কিনা, যদিও
অনেকদিন যাবত দেই না, আমার ডাকা সাড়া দিবে কিনা চেষ্টা, তাও তো চেষ্টা করে যাই আর কি, দেখি কাউকে আনতে পারি কিনা একটু। সৌরভ ভাই, আচ্ছা হাইলাইট করে দিয়েছে আমাদের আসলা আপু, আমি খাওয়া দাওয়া করে লাইভে আসবো এখন, আমি চলে গেলাম। আচ্ছা ঠিক আছে হাসিম ভাই, কোনো সমস্যা নেই, অসংখ্য ধন্যবাদ। জুবাইর হোসেন লস্কর ভাই নামটা মেনশন করে দিয়েছে, যদি সম্ভব হয় তাকে একটু পিনে রাখবেন, পিনে ভালোবাসা দিবেন এভরিওয়ান, সবাই একটু যুক্ত হয়ে যান, ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ানোর চেষ্টা করি, যত বেশি এখানে বন্ধু বান্ধব হবে তত বেশি হয়তো এখান থেকে আমরা বন্ধু পাবো এবং ভালোবাসা মানুষগুলো আমাদেরকে লাইক কমেন্টকে ভরিয়ে দেবে ইনশাআল্লাহ আমাদের পোস্টগুলোতে। সেভেন সিস্টার গ্রুপ জিন্দাবাদ, কবিরাজ ভাই জিন্দাবাদ, আমাদের জুবাইর ভাই জিন্দাবাদ, শরীফ ইলেকট্রনিক্স এন্ড প্লাম্বার, মিস ইউ মুতালিব ভাই, মিস ইউ অল অডিয়েন্স, আমিও মিস করি সবাইকে। মহিউদ্দিন ইসলাম 144 ভাই অনেকগুলো মেনশন করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ ভাই মেনশন করে দেওয়ার জন্য। 7 জন ব্যক্তি ওয়াচিং এ আছে, কমপক্ষে একটু ওয়াচিংটা বাড়িয়ে দেই, আমি এখন একটু বিমানে টাকা জন্য নিচে নামতে। আচ্ছা তো তাই, আপনি বিমানে আছেন। কবিরাজ সাইফুল ইসলাম জিন্দাবাদ, থ্যাংক ইউ একে অন্যকে জিন্দাবাদ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমডি আহসান ভাই কেমন আছেন প্রিয় বোন, জানতে চেয়েছে, সম্ভব হলে একটু উত্তর দিয়ে দেবেন। আমাদের হ্যাপি উম্যান্স 23 আপনাকে সালাম দিয়েছে, সম্মানিত অডিয়েন্স। এমডি আহসান ভাই কোচি করে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ। আনোয়ার ইসলাম ভাই কোচি করে লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ কোচি মুরবি, লর্ডস অফ লাভ, থ্যাংক ইউ। নাতিন আছে যেখানে, নানা আছে সেখানে, কাম সারছে রে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন জানিয়েছে আমাদের সাবেরা বেগম সিলেট, সে অলরেডি রিপ্লাই কমেন্ট করে দিয়েছে। জুবাইর হোসাইন লস্কর দাদা ভাই, এভরিওয়ান হাইলাইট ফলোয়ার একসঙ্গে সবগুলো মারি দিয়েছে একেবারে, আলহামদুলিল্লাহ জানিয়েছে আমাদের আনোয়ার ভাইকে, আমাদের সাবেরা বেগম সিলেট। একে অন্যকে রিপ্লাই কমেন্ট হচ্ছে, ভাইয়ের বাড়ি কি সিলেট নাকি? না না, আমার বাড়ি সিলেট না, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশি গাইবান্ধা, রংপুর বিভাগ আর কি। আমার আইডি মোতালিব তালিব। শেফা চৌধুরী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালামটা যদিও সে সঠিকভাবে দিতে পারেনি, তারপর নিয়ে নিলাম। নাতিন ছাড়া আমিও অচল, চশমা কিনেছি, কিনছি না, তিন ছাড়া তাও চোখে দেখে না, কাম সারছে রে। নানার নাতিদের এই অবস্থা হয়, তাহলে নানির কি অবস্থা জানতে চাই। বুঝবেন ভাই, আমার আইডি মেনশন করে দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দেবো। এমনি হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি আপনাকে লাইক দিয়ে দিচ্ছি অলরেডি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশ নোয়াখালী থেকে আমাদের হাসান ভাই যুক্ত হয়েছে, স্বাগতম জানাচ্ছি লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, লর্ডস অফ লাভ মাই ডিয়ার ব্রাদার এমডি হাসান। নাতিন আমার একটা অসুখ, আমার রাতে কেন ঘুম হয় না, কাম সারছে না, লাইভ শেষ করে আসি, ঠিক আছে আনোয়ার ইসলাম ভাই, কোনো সমস্যা নেই, কল আসছে একটা, বাইর হলো আবার লাইভে যুক্ত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। প্রিয় ডালিম ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই কোন রিপ্লাই কমেন্ট করতেছে আমাদের সম্মানিত হোস্ট এবং আমাদের অডিয়েন্সকে, অসংখ্য ধন্যবাদ রিপ্লাই কমেন্টকে জানিয়ে দেওয়ার জন্য। আমি দোস্ত তোমার নাতিন তো দেখে না, কাম সারছে রে। হাই 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 হাই, কি কয় গো, সবাই ট্যাপ ট্যাপ করে চেষ্টা করেন ট্যাপ ট্যাপ করে দেওয়ার জন্য, সবাই 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 একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা বাড়ান। ওয়াচিং না পারলে আসলে মজা লাগে না, কি বলবো আর কি ধরবো বুঝতে পারতেছি না কিছু। আমি আসলে অ্যাক্টিভ থাকি না তো, বহুদিন যাবত ফেসবুকে নেই। হ্যাঁ, এই ঝগড়া লাগাই। আচ্ছা আই এম নোয়াখালী, আচ্ছা তাই নাকি, নোয়াখালী এমডি হাসান ভাই নোয়াখালী, তাই আচ্ছা, অসংখ্য ধন্যবাদ নোয়াখালী ব্যক্তি লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আমরা সবাই নোয়াখালী, সবাই বাংলাদেশি, সবাই ভিনদেশি, সর্বোপরি আমাদের একটা পরিচয়, সেটা হচ্ছে আমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। কি বলবো আর কি করবো, তোমারে না দেখলে আমার ঘরে রই না রে নাতেন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন, তোমারে না দেখলে আমার ঘরে রইলাম রে,
তুই আমার জীবনের বন্ধু, তুই আমার জীবন। ফেসবুকে যে ব্যক্তিগুলো কন্টিনিউ কাজ করে তারা একে অন্যকে না দেখলে ভালো লাগে না। আর সেই দেখা দেখি করার জন্য আমরা চেষ্টা করবো কন্টিনিউ আমাদের কোচি নানি হ্যাপি উম্যান 23 লাইভে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করি মন ভালো হয়ে যাবে। আচ্ছা, লাইভে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। হাসান ভাই, রাইট, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ একে অন্যকে রিপ্লাই করার জন্য। গান বলো, গান বলো। এখানে সবাই গান পছন্দ করে, দেখেন নাই ওই নানা, বুড়া নানা কি বলতেছে, তারপর মাইদুল ভাই, ওরা গানের পাগল। গান গান প্রপার্টি নাতিন বালানা নানাকে ছাড়া। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। নানি, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। দোস্ত আমার সব অন্ধকার নাতি। আচ্ছা, তাই তাই। দিদি কেমন আছেন? বিনা বিনা পিং কেমন আছেন জানতে চেয়েছেন, একটু অনেকে রিপ্লাই কমেন্ট। অসংখ্য ধন্যবাদ। 8 জন ব্যক্তি ওয়াচিং না থাকলে কি আর কথা বলি, কি আর কমেন্ট করি বলেন। ওয়াচিংটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। যত বেশি ওয়াচিংটা হবে তত বেশি লাইভটা প্রাণবন্ত হবে এবং আমরা যারা লাইভে উপস্থিত আছি তারা একটু মজা পাবো আর কি। লাইভ মানে হচ্ছে আড্ডা, লাইভ মানে হচ্ছে বিনোদন, আর লাইভ মানে হচ্ছে একে অন্যের পাশে থাকা প্রয়োজন। তাই চেষ্টা করে প্রত্যেকটা লাইভে যুক্ত হয়ে যতটুকু সম্ভব হয়, যেটুকু সময় থাকি থাকার মতো থাকবো, যাতে করে লাইভটা আমরা প্রাণবন্ত করে তুলতে পারি। লাইভে যুক্ত হলে আসলে অনেক ক্লান্তি দূর হয়ে যায়। সারাদিন অনেক কথাবার্তা, অনেক ক্লান্তি শেষে আমরা যখন লাইভে যুক্ত হব, চেষ্টা করব হাসি, আনন্দ, আড্ডা, পাশাপাশি একে অন্যের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি চেষ্টা করবে এখান থেকে মনে একটু দেওয়ার জন্য। আর সেটির মাধ্যম হচ্ছে লাইভ। নাইস, থ্যাংক ইউ সো মাচ। ডাইনা কতটুকু নাইস হচ্ছে। 7 জন ব্যক্তি। লাইভ হলো মিলন মেলা। জি দিদি ভাই, আমি প্রথম এই লাইভে এলাম। স্বাগতম জানাচ্ছি বিনা প্রিয় বোন, লাইভে যুক্ত হয়ে যাওয়া দিদি ভাই। কোথা থেকে লাইভে যুক্ত জানিয়ে দেবেন। বিনা, কোথা থেকে আপনি লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়ে দিবেন সম্ভব হলে। আর অসংখ্য ধন্যবাদ। সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিয়ে নিজেদের যে অ্যাক্টিভ বন্ধু বান্ধব গুলো তাদেরকে একটু যুক্ত করার জন্য চেষ্টা করবেন। কচি দাদু অনেকগুলো মেনশন দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আর এমডি আহসান ভাইকে মেনশন করে দেওয়ার জন্য। আমি তো লাইভে আসছি, তো মেনশন দেখে মাত্র এলাম, কিছু মনে করবেন না, কোনো সমস্যা নেই। আপনি আসছেন সেটাই তো শুকরিয়া এবং স্বাগতম। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে রে বিছা হইলা না। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরে রে বিছা হইলা না। এই গানটা শুনতে চেয়েছে। এই গানটা তো আমি পারি না ওইভাবে, তারপর চেষ্টা করতেছি। আমি কিন্তু গান পছন্দ করি না। অসংখ্য ধন্যবাদ। কেউ সবকিছু পছন্দ করবে না, কারো গান পছন্দ, কারো গজল পছন্দ, কারো হয়তো বা কথা বলা পছন্দ। সব মিলিয়ে আমরা একটা পরিবার। সবার মতামত বা সবার প্রধান এক হবে না, এটাই স্বাভাবিক বিষয়। ওরে সুন্দর একটা মানুষ যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না। ও আমার রসিয়া বন্ধু রে, তুমি কেন কোমরের বিছা হইলা না। তুমি কেন কোমরের বিছা হইলা না। হয়ে গেল গানটা। শরীফ ভাইকে কল দিলাম তো, শরীফ ভাই আমাকে কল দিয়েছিল, ওনাকে অ্যাড করলাম। আসে নাই নানা ভাই, আসো না কেন? আমাদের জুয়েল ভাই, কচি দাদু চলে আসছে। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। মুতাকাব্বির মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পর মুতাকাব্বির ভাই চলে আসছে, ধন্যবাদ। বলো বলো কচি দাদু। গানটা তো মনে নেই, এইভাবে গানটা পাচ্ছি না, গানটা মনে নেই।
মুতাল্লিব ভাই আর গান গায়েন না, আমার ঠান্ডা লাগছে, শরীরে জ্বর। দিদি ভাই যেন আমি কি তবে ঔষধ দিচ্ছে আমাদের সুন্দর একটা মানুষ, আমার নাতিন জেগে আছে, আমিও কিন্তু দোস্ত কি বলবো। আচ্ছা হ্যাঁ, শরীফ ভাই কলে আসতে পারেন যদি সম্ভব হয়। ভাইতে কল দিলাম, এই জুয়েল ভাইকে আসবে কলে, জুয়েল ভাই তো মানে সেলিব্রিটি মানুষ। না, জুয়েল ভাই এখন ব্যস্ত আছে, এটা হচ্ছে সুন্দর একটা মানুষ ভাবি আছে যুক্ত আছে বর্তমানে জুয়েল আরে ভাই। আমি তো আমি তুমি বলে কথা বলছি, দিদি ভাই কিছু না, না না দিদি ভাই সমস্যা নাই, আমরা তো সবাই এখানে বন্ধু বান্ধবী সবাই। আপু আমি কি আপনার এই আইডির সাথে যুক্ত আছি, আমাকে একটু জানাবেন। হ্যাঁ আছেন আছেন, অনেক আগে থেকেই যুক্ত আছেন, আমিও তো আছি, যুক্ত আছি। কিন্তু সুন্দর একটা একটা মানুষ, প্রিয় প্রিয় কলিজার ভাই, অসংখ্য কলিজার ভাই আসছে না বোন আসছে দেখেন তো। ভাবি 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 আসছে এখন। আচ্ছা, তাই নাকি? ভাবি কেমন আছে অবশ্যই জানাইও, তোমার হাজবেন্ডের কি অবস্থা, ওনারে তো দেখা যায় না। আমাদের জুয়েল ভাবি চলে আসছে। আচ্ছা জুয়েল একদম ভাবি। একদম জুয়েল ভাবি আসছে। জুয়েল ভাই একটু জুয়েল ব্যস্ত আছে, সে একটু ওই যে তার এখন ডিউটি চেঞ্জ হয়ে গেছে তো, সে যে জায়গায় জব করছিল অফিসে, এখন সে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, ওখানে ওই জায়গায় একটু ব্যস্ত ব্যস্ত সে এখন। যার জন্য সে সবাইকে সময় দিতে পারে না। সুন্দর একটা মানুষের সাথে যুক্ত হয়ে যেন দূর মহিলা। এটা পেয়ে এটা পেয়ে যেটা থেকে আসতে পারবো না কেন? আপনার পেয়ে কি পেজে ওঠা যায়, আইডি ওঠা যায় না নাকি? দেখছেন নানা ভাই কি করছে, পেজ দিয়ে কল দিছেন আমাকে। না এখন কি ওই আগের মতো সিস্টেম আছে যে পেজ থেকে আইডি তে উঠতে পারবে না এরকম? হুম, না না পেজ থেকে মানে আইডি থেকে সব সময় উঠা যায়, কিন্তু পেজ থেকে কোনো সময় উঠা যায় না। কিন্তু পেজ হোক আমার তো আইডি, সমস্যা, আমার তো আইডি, আমার এই আইডি থেকে আমি কোনো কলে উঠতে পারি না, কারো কলে না। মাঝে মাঝে সমস্যা হয় মাঝে সব মাঝে লাইন। না, এটা আমার বহুদিন থেকে, প্রায় প্রায় তো 1 বছর হয়ে গেল, এটা থেকে কোনো উঠতে পারি না। ও আমার ভাবি রে, তুমি কেন কোমরের ভিসা হইল না, আরে নানি কই? কাম সারছে রে, কাম সারছে, কাম সারছে রে। দেখছেন নি নানা ভাই কি বলে, আজকে কি হইলো, কেউ আসে না কেন? প্রথমে 10 জন ছিল, 10-11 জন ছিল, কই আসলে গেল? লাইভে আসবে এখন সচরাচর কেউ থাকে না। হ্যাঁ না, আসে ওই যে আমাদের রফিক ভাই আসবে, এই যে কত হয়েছে, 11টা 11:30, তারপর সীমা আপু আসবে। বুরহান ভাই বলছিল, আমাকে অনেকে বলে শুধু আপু লাইভ করো না কেন, লাইভ করো না কেন, তো লাইভ করলাম হুম। আজকে। 7 জন, আমরা সবাই একটু ট্যাপ ট্যাপ করি। আমাদের মোতালিব ভাই কি পড়ে গেল কেন, ওই কচি মুরব্বী পড়ে গেছো কেন? মুজাম্মেল ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? গরজামাই জিন্দাবাদ, এই কারে বলে গরজামাই, চলে আসলাম আবার। আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ, আপনি গেছেন, আমার লাইভটা খালি হয়ে গেছে। হ্যাঁ খুব সুন্দর একটা গান। এ ভাবি দেখছেন নি, নানা এখন তোমাকে কুমারের দিশা বানাইছে, আমি আছি। আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। আমার মুতালিব ভাই পড়ে গেল কেন, আমার কচ্ছি মুরব্বী কই পড়ে গেল কেন? আমি আছি, আমি আছি, হ্যাঁ আপনারা সবাই আছেন, সবাই একটু ট্যাপ ট্যাপ করেন। আসসালামু আলাইকুম, জামাল ভাই চলে আসছেন। দোস্ত তুমি কি বলো, এটা আমার নাতিনের গড় জামাই। ওয়াচিং হবে, চালিয়ে যান আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, ওয়াচিং হবে, ইনশাল্লাহ হবে। সবাই একটু কমেন্টে তাকাই, সুন্দর একটা মানুষের সাথে যারা যুক্ত নেই একটু যুক্ত হয়ে যাও। জামাল ভাই অনেকদিন পর আপনাকে দেখতে পারলাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। মুতালিব ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে? আরে কচি বুড়ো দাদুর বাড়ির সবাই ভালো আছে, দেখছেন না, রসে 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 টস টস মানে গান গাচ্ছে, আর কি করবে। মাশাআল্লাহ, জামালউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। সবাই একটু নামটা, যারা যারা একটু পিন চাচ্ছেন, দিদি ভাই যদি থাকেন অবশ্যই নামটা একটু মেনশন করে দিও। সুন্দর একটা মানুষের সাথে যারা যুক্ত নাই, আমাদের জুয়েল ভাই এর ভাবি, ওনার সাথে সবাই যুক্ত হয়ে যাইও। দাদুর সুরসুরি পেতে চলে। হ্যাঁ দাদু সুরসুরি দিছিল তো আনোয়ার ভাইয়ের লাইভের জন্য, একটু সুরসুরি দিয়ে চলে যাচ্ছিল নাকি আল্লাহ জানে। এই মুতালিব ভাই সুরসুরি দিয়ে কি চলে যাচ্ছ? ভাবি কেমন আছেন? আল্লাহর রহমতে শুভরাত্রি বলেছেন, কিছু সিলেটি ভাষা বলেন। আচ্ছা, শুনতাই নি আমার সিলেটি মাত শুনলে তো বুঝবাই না কি তা জানি না। আইলো রে নয়া দামান গানটা বলেন, সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। যারা এই গানটা এগুলো আমি পারি না, বাট আমার লাইভে যারা আসে সবাই পারে, বুঝছো। দেখি আমাদের রুবেল ভাই আসলে, রুবেল ভাইও কিন্তু অনেক গান বা সঙ্গীত বলে,
ভালো লাগে রুবেল ভাইয়ের সঙ্গীতগুলো খুবই ভালো লাগে। সেও কিন্তু প্রচুর অ্যাক্টিভ। এই যে ধরিব তাও যে আমাদের যে নানাভাই কয় জুবাইর নানাভাই মুজাম্মেল কচি দাদুর পক্ষ থেকে ছোট্ট ভালোবাসা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় মুজাম্মেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কচি দাদুর পক্ষ থেকে ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু নামটা মেনশন দিও। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, ধন্যবাদ জামাল ভাই। অনেকদিন পর আমিও লাইভে আসলাম, আপনাদেরকেও দেখতে পারলাম। আসলাম, ভাবলাম যে একটু সবার সাথে কথা বলি। আপনি পারবেন, শুরু করে দেন ইসলামী সঙ্গীত, তাই নাকি? বলবো না অন্য একদিন। আজকে যারা আসছেন একটু সবাই একজন একজন করে আসেন। ওই যে আমার কি যেন শরীফ নানা ভাইও কিন্তু পারে, তারপর আরো অনেকে আছে। কয় আমার সেলিম রেজা ভাই কয়, সেলিম রেজা ভাই হইলে তো আর কিছু লাগে না। সেলিম রেজা, সেলিম রেজা, সেলিম রেফারি। কয় 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 প্লিজ কেউ মন খারাপ করবেন না। না না, কি হয়েছে তোমার? আমার একটা জরুরি কল আসছিল, তাই নাকি? মোজাম্মেল ভাই কাঁচা খোঁচা দিয়ে কোথায় চলে গেল? আমিও তো বলি সরসরি দিয়ে কোথায় চলে গেল? এই যে মুরব্বীর লাইভে আসলো, মুরব্বীর দাওয়াতে আসলো, কিন্তু চলে গেল কেন? আলহামদুলিল্লাহ, আমাদের সুমন ভাই আবার দোয়া ভালোবাসা রইল সব সময়। হ্যাপি আপু আমার দুস্থের কলে নেন। কই দুস্থ আসে না কেন? আসসালামু আলাইকুম আপু, কে আপনার লাইভে যুক্ত হতে পারি? হ্যাঁ অবশ্যই পারেন। মন ভাই চুরমোনায় মাহফিলে গেছে, তাই নাকি? আমি আবার আসতেছি ভাই। ধুর মিয়া, তোমার কি হয়েছে? আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আলাউদ্দিন ভাই? শরীফ ভাই অসংখ্য ধন্যবাদ। নূর আলম ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার লাইভে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু যুক্ত হয়ে যাবে, সুন্দর একটা মানুষ। আসসালামু আলাইকুম। আমার আনোয়ার ভাই আবারও চলে আসছে, অসংখ্য ধন্যবাদ ভাই। লাভ ইউ, লাভ ইউ সবাইকে। সবাইকে সরিষা ফুলের শুভেচ্ছা। জামাল ভাই অসংখ্য ধন্যবাদ। দোস্ত এটা কি কইলা? উনি তো গেছে ওইখানে, জমজমাট লাইভ চলছে। প্রিয় আপু অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে একটু নামটা মেনশন করে দাও। সবাই নামটা মেনশন করো, নতুন নতুন বন্ধুদেরকে দাও। আমাদের লোকাল সিলেটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম প্রিয় কলিজার ভাই, কেমন আছেন? আশিকুর রহমান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিকুর রহমান ভাই কেমন আছেন? এই আমাদের আনোয়ার ভাই কই? আসেন, কলে আসেন। সবাই ভালো থাকবেন। কেন সুন্দর একটা মানুষ, কি হয়েছে? কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি সেভেন গ্রুপের একজন সদস্য। আলহামদুলিল্লাহ, আমি তো চিনতে পারছি। নানা ভাই যেখানে আছে, নানা ভাই নাতিরাও সেখানে আসবে, এটাই তো স্বাভাবিক। এই যে শরীফ ভাই, এই যে শরীফ ভাই আসলো। ওরে ওরে কচি মুরব্বী আনোয়ার ইসলাম ভাই, এই যে আছে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম নুকল সিলিটি ভাই, জামাল ভাই অসংখ্য দোস্ত। আমার নাতিন দেখে ভয় পায় না। না, নাতিন ভয় পাওয়ার মতো মানুষ না, বুঝছো? আমার অনেক সাহস আছে। বিসমিল্লাহির রহমানির রাহিম। শফিক আহমেদ লোকাল সিলেটি লাইভে থাকা। নানা কল দিলাম তো, আসেন। নানা কল দিছি, আসেন আসেন। আমি তো কলে উঠতে পারি না কেন? টান দিয়ে খুলে না, কোলে কোলে। কচিদের মেলা এখানে, হ্যাঁ কচিদের মেলা। শফিক আহমেদ ভাই আল্লাহ মহান, আমি হবিগঞ্জ থেকে। ধন্যবাদ ভাই। আরে নিচে তো দেখো। এই তোমার ভাইকে তো কল দিলাম, কিন্তু ভাই আসে না কেন? কি হয়েছে আপনার ভাইয়ের? আপনার ভাইয়ের কি হয়েছে? আসে না কেন? শরীফ ভাই জিন্দাবাদ, আনোয়ার ভাই জিন্দাবাদ। ঘুমিয়ে গেছি, তাই নাকি? নানা ভাই কই? আপনি আসেন না কেন? আমি সাবেরা বেগম সিলেট আপুর নিমন্ত্রণে আপনার লাইভে যুক্ত হলাম। আচ্ছা, এটাই তো আমি। আসসালামু আলাইকুম ক্রিয়েশন অফ রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক সময় পর আমার প্রিয় ভাই চলে আসছে। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাতির ভয় পাবে কেন? অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেয় নাই, রাইট নানা ভাই, রাইট। কচি মিষ্টি কোথায়? কচি মিষ্টি কোথায়? উনি তো অনেক ব্যস্ত আছে। না, স্কুলে গেছে। আসসালামু আলাইকুম আশিক ভাই। আমাদের কবিরাজ সাইফুল ভাই সালাম দিয়েছেন। আমার বউ কই? তোমার বউ আসে নাই? আশিকুর রহমান সাদ্দাম ভাইয়ের আগমনের শুভেচ্ছা। আনোয়ার ইসলাম ভাই অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে দেখলাম ভাই। হ্যাঁ আমিও আসলে অনেকদিন পর লাইভে আসছি, তো আমিও অনেকদিন অনেকের সাথে দেখা নাই। আজকে সবার সাথে পুরাতন নতুন সবাইকে আজকে দেখে ফেললাম।
ভালো লাগলো আজকে লাইভে যে এসে, মানে আমি ভাবছি না যে আজকে সবাই আসবে আমার লাইভে। আনোয়ার ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য। আমি আনোয়ার ভাইয়ের ওই যে সেলিব্রেশন লাইভের সময় ছিলাম, তো অনেক সময় ছিলাম, তারপর থেকে ভাইয়ের সাথে এমনিতে মাঝে মধ্যে পোস্ট পাইলে কমেন্ট করতাম, এখন তো পোস্টও আসে না। কালকে রাতে দেখতে পারবেন ইনশাল্লাহ, তাই নাকি? এই তুমি ভাই আসছো নাকি ভাবি আসছো সেটা বলো। আচ্ছা, গিয়াসউদ্দিন ভাইকে মেনশন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আশিকুর রহমান ভাই। আগের মতো ফেসবুকে সময় দিই না প্রিয় ভাই, শারীরিক অসুস্থতা ভুগেছি, বড্ড জানতে ইচ্ছে করছে সবাই কেমন আছে। হ্যাঁ, সবাই রিপ্লাই কমেন্ট করে বলে দাও আমাদের রফিক ভাইকে সবাই কেমন আছো। সুন্দর একটা মানুষ, শুক্রিয়া শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। রফিক ভাই তোমার বন্ধু বান্ধব সবাই কোথায়, সবাইকে একজনকে মেনশন দিলে কি হবে? মোহাম্মদ সাইফুল্লাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই নূর ভাই আমার লাইভে আমার পেজের সাথে কি যুক্ত নাই আপনি? দোস্ত তোমার ভিতরে বেজাল আছে, ফেসবুক মামা যাই না গেছে। তাই আমিও মনে করি। আনোয়ার ভাই কোথায়? আনোয়ার ভাই কি অবস্থা আপনার? শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন? আমার মুতাল্লিব ভাই একটা সুরসুরি দিয়ে চলে গেল। আপনার সুস্বাস্থ্য কামনা করি মহান আল্লাহর দরবারে। আনোয়ার ভাই জিন্দাবাদ, ভালো আছি তো আপনি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, দোয়া রইল। সুন্দর একটা মানুষ আমার ভাবি যান, অসংখ্য ধন্যবাদ ভাবি যান আপনাকে। আমার ইয়ে কই, এই রফিক ভাই তুমি তোমার বউকে শুধু মেনশন দিলে কি হবে? সবাইকে একটু মেনশন দাও তো। আপু চিনতে পারছেন? মোহাম্মদ সাইফুল্লাহ। সাইফুল্লাহ আপু, এটা মনে হয় নতুন আইডি, কে আপনি একটু বলবেন তো। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন। সুন্দর একটা মানুষ, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাবি? আশিকুর রহমান ভাই, সুন্দর একটা ভাবি, জিন্দাবাদ। না না, তোমার যৌবন তো এখন আবার ফিরা পাইছো না? ওয়াচিং তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মানুষটাকে কি বলবো, আমি বাংলাদেশ থেকে সিলেটে আসছি। ও মাই গড, তাই নাকি গো? আসো আসো, কোথায় আসছো বলো ভাবি, আমি নিয়ে আসবো তোমাকে। আসসালামু আলাইকুম আশিকুর রহমান ভাই, অসংখ্য ধন্যবাদ। কিছু বন্ধু পাবো? হ্যাঁ অবশ্যই বন্ধু পাবেন। দিনের বেলায় কারো বাসায় যাইতে পারি না, রাতে সবার বাসায় আসি, কেউ কিছু মনে করবেন না। না ভাই, রাতের মেহমান কিন্তু কিছু বন্ধু পাওয়া যাবে, হ্যাঁ অবশ্যই বন্ধু পাওয়া যাবে। নামটা মেনশন দাও, যাদের বন্ধু দরকার অবশ্যই মেনশন দাও, এবং যাকে বসানো হয়েছে তার সাথে একটু যুক্ত হয়ে যাও। তাই নাকি? এই মানুষটা কি বলবো। শরীফ ইলেকট্রনিক, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি সৌদি আরব থেকে যুক্ত আপু, আমি কি মেনশন করব? করেন করেন, করতে থাকেন, করতে অপেক্ষা করেন কেন? কেমন আছেন আমাদের দিদিভাই? চলে আসছেন, আদাব বাপু, আদাব আদাব। দিদিভাই কেমন আছো? ও দিদিভাই, আজ অনেক দিন হয়েছে তোমার সাথে তো কথা হয় নাই। সুন্দর একটা মানুষ, আলহামদুলিল্লাহ। লোকাল সিলেটি আপু, অসংখ্য ধন্যবাদ, সুন্দর সুন্দর, অসংখ্য ধন্যবাদ। কই আমার ইয়ে কই, আমি একজন একজন করে সব, আমার এই ভাইটাকে একটু বন্ধু দিয়েন। ও আচ্ছা, মোস্তফা মিয়া। মোস্তফা মিয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, মোস্তফা ভাই নাকি? এই মোস্তফা ভাই, তুমি এই মানে ফেক আইডি দিয়ে আমার লাইভে আসছো কেন? তোমার রিয়েল আইডি নিয়ে আসো। নমস্কার দিদি ভাই, রাতের বেলা মেহমান বিপজ্জনক, তাই না? আপনারা আপনার লাইভে আসছি, তাই নাকি? কেমন আছেন দিদি ভাই? আমি ভালো আছি। আচ্ছা দিদি ভাইকে জিজ্ঞেস, যাদের একটা একটি বন্ধু লাগবে নক দিয়েন, ভাই থেকে বলে দিব, সাথে সাথে বেক করে দিব। হ্যাঁ অবশ্যই, অনেকদিন পর লাইভ দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। জি ভাইয়া, অনেকদিন পর আমিও লাইভে আসছি, অনেকদিন পর ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি, যুক্ত হয়, কাউকে তো কমেন্টে পাই না, তো লাইভে আসলে অবশ্যই সবার সাথে পরিচিত হয়, সবার সাথে একটু ভালো মন্দ জিজ্ঞেস করি আর কি। এটাই, আগের মতো আমি এখন আর লাইভও করতে পারি না সময় দিয়ে। সবাইকে শাপলা ফুলের শুভেচ্ছা। মোস্তফা আমি মোস্তফা ভাই না, বিশ্বাস করেন আমি ওনার একজন বন্ধু। হায় রে হায়, এত ভালো মানুষের একজন বন্ধু আপনি, ধন্যবাদ আপনাকে। আশিক ভাই, আমার দোস্তের বয়স হয়ে গেছে, তাই নাকি? আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা চট্টগ্রাম, তাই নাকি? আমি টেপ টেপ ব্যস্ত আছি। ধন্যবাদ ভাই, আমি দেখতে পাচ্ছি আমার আলাউদ্দিন ভাই সব সময় টেপ টেপ করতেছে। আমার খালিদা ব্লগ চলে আসছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? দেখি আপু, আপনার সাথে আমি কথাই বলেছি মেসেঞ্জারে। কোন আইডি দিয়ে আপু, কোন আইডি দিয়ে একটু বলেন তো, কিন্তু আমি তো পাই না। নামটা একটু মেনশন দিও। ঢাকা বাংলাদেশ থেকে কালো। তুমি কেডা গো? দেখতে পারি?
আমার সাথে কথা বলছে আবার আমি চিনি না, এটা কোনো কথা হইলো? বয়স হলে হলো, মন তো আর বয়স হয় নাই, এটাই তো স্বাভাবিক। জামাল ভাই আচ্ছা খুব আচ্ছা লোকাল সিলেট ভাইকে একটু মেনশন দিলাম, যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যাবেন, উনি সবাইকে ব্যাগ দিবে। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো বয়স হলে কি হয়, মন তো আর বয়স হয় নাই, মন তো মনের মধ্যে রয়েছে এখনো জোয়ান জোয়ান। অনেস্টলি তানিয়া, ও মাই গড, তাই নাকি? তানিয়া তানিয়া তানিয়া, হ্যাঁ। বর্তমান সময় পরিচিত মানুষের পোস্টগুলো সামনে আসে না, রাইট? দোস্ত এখন আর আগের মতো চোখে দেখে না। ও উনি তো ঘুমাইলে চোখে দেখে না, তারপর খাইলে পেটে খিদা লাগে, বুঝছেন? উনি খাইলে কিন্তু পেটে খিদা লাগে। ইব্রাহিম ভাই আমাদের খাদিজা আপু চলে আসছেন। আমার নাম হলো অনেস্টি তানিয়া ইসলাম। অনেস্টি তানিয়া ইসলাম, কেমন আছে গো? আলহামদুলিল্লাহ ভালো আছি। নূর আলম ভাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমি শুধু তো পিন দিলে হবে না, আপনারা তো যুক্ত হতে হবেন, তাই না? আপনারা তো যুক্ত হতে হবে, আমিও যুক্ত হয়ে গেছি, আগে থেকে যুক্ত আছে। আসেন সবাই সবার সাথে একটু পরিচিত হয়। কি খবর আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলী আপু তোমার কি খবর? সবাই একটু সবার বন্ধুদেরকে মেনশন দাও। আমার কচি কচি মুরব্বী চলে গেল, সবাইকে নিয়েই কি চলে গেল। কত সুন্দর একটা লাইভ। না এত সুন্দর হয় নাই রে পাগলি। জামাল ভাই একটা নামটা মেনশন দিয়ে আসেন, সবাই সবার সাথে একটু পরিচিত হয়ে যায় ইনশাল্লাহ। এই যে নূর ভাই কিন্তু প্রচুর অ্যাক্টিভ। হ্যাঁ নূর আলম ভাই কিন্তু প্রচুর অ্যাক্টিভ। নামটা কি মেনশন করে দিব? দেন দেন, আমি নতুন মানুষ, সবার জন্য শুভকামনা রইল। দেন একটা সবার নামটা মেনশন দেন। অলিউল্লাহর রাজধানী সিলেট, একদম রাইট। সুন্দর একটা লাইভ চলছে, তাই নাকি? আমি নতুন মানুষ, সবার জন্য শুভকামনা রইল। এত সুন্দর লাইভ, নজর দিও না নজর দিও না। দেখি নূর ভাই লাইভে, নূর ভাইয়ের আইডি থেকে কে যুক্ত হয়েছেন? জাকিয়া বেডির কি অবস্থা? এই সে ভালো আছে আলহামদুলিল্লাহ, সে ভালো ভালো গো। সে তো একটা ছেলে পাইছে, তো এজন্য অনেক খুশি আছে, বুঝছো? আসেন সবাই ঘুমিয়ে ঘুমিয়ে কমেন্ট করে। এই ঘুমিয়ে ঘুমিয়ে আবার কেমন কমেন্ট করে? এটা শিখাও, নানা ভাইকে শিখাও। উনি খাইলে পেটে খিদা লাগে। এই বেডি মানুষ আইডি নিয়ে আসা তো। আজকে কলে উঠবা? কলে? আমি নতুন, আচ্ছা তাই নাকি? ও ইব্রাহিম ভাই তোমার নামটা মেনশন দিও, তোমার নামটা একটু মেনশন দিও। আর আমি যাদেরকে বসাইছি সবাইকে একটু বন্ধ করে নাও। এরা কিন্তু কখনো মানে আনফলো করবে না। এখানে যারা আছেন সবাই কিন্তু রিয়েল, আর এখনো পর্যন্ত তারা কাউকে আনফলো করে নাই। ওরে ছেলে রে ছেলে, হ্যাঁ ওরে ছেলে রে ছেলে। মনে কিছু নিবেন না আপু, ভালো থাকবেন। কে বলেছে এটা? এটা কে বলেছে? মোহাম্মদ কেডা কেডা? এই মোহাম্মদ সাইফুল্লাহ? অবশ্যই নামটা মেনশন দিয়ে আমার জন্য দোয়া করিল গো। ইনশাল্লাহ তোমার জন্য সবাই, ইব্রাহিম ভাই খাদিজা আপুর সাথে সবাই জন্য সবাই দোয়া করবেন। উনি শারীরিক ভাবে অনেক অসুস্থ, ওনাকে যেন আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ নাই কে? সেটা কে? বিনা কিরে ভাই, আমি ভালোবাসা পাবো তো? হ্যাঁ অবশ্যই পাবেন। ইদানিং সেফুদার ভিডিও কম পাওয়া যাচ্ছে, উনি কি মারা গেছে নাকি? আপু সেলিব্রিটি কে? সেলিব্রিটি মানুষ তো, তাই না? না রে বোন, আমি অনেক পুরাতন। আপনার জন্য শুভকামনা রইল, এগিয়ে যান। জামাল ভাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা জামাল ভাইয়ের সাথে যুক্ত নাই, আমি অনুরোধ করবো সবাই যুক্ত হয়ে যাবেন। ইব্রাহিম ভাই নামটা মেনশন দাও। উম আমরা রিপ্লাই কমেন্টের উত্তর দেই, তাই নাকি? মানুষ 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 নামের মানুষ আছে দুনিয়ায়, বুঝায়। জি জি, ডান। অসংখ্য ধন্যবাদ। হালিদা আপু যুক্ত হয়ে গেছেন, অবশ্যই ব্যাগ দিও। জামাল ভাই হালিদা আপু কিন্তু প্রচুর অ্যাক্টিভ, হ্যাঁ প্রচুর অ্যাক্টিভ। উনি লাইভ করে নজল তো না সবাই। হালিদা আপু কিন্তু প্রচুর অ্যাক্টিভ, বুঝছেন? উনি লাইভ করে, ওনার লাইভে যাবেন। আপু এখন কি লাইভ বেশি করো না? না আপু আমি লাইভ করি না তো। এখন থেকে সপ্তাহে 2 দিন আসবো, বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার সম্ভবত এটাই।
সপ্তাহের প্রথম দিন এবং সপ্তাহের শেষের দিন, সপ্তাহে এই 2 দিন আসবো। দিদি ভাই তুমি খুব সুন্দর কথা বলে বলে, খুব মিষ্টি সুন্দর মিষ্টি, তাই নাকি দিদি ভাই? তারপরেও তো আমাদের লাইফে মানুষ থাকে না, বুঝছো আপু? ওই দিদিভাইয়ের নামটা মেনশন দিও, এবং যাদেরকে বসাইছি দিদিভাই একটু সবার সাথে যুক্ত হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, আমার সীমা আপু আমাকে মেসেজ দিয়েছে, উনি নাকি কমেন্ট ব্লকে আছে। তো সমস্যা নাই, সীমা আপুকে আমি নামটা মেনশন দিব। সীমা আপু প্রচুর একটি আচ্ছা আচ্ছা, এই যে রফিক ভাই, আসো আসো, তোমার ওই আহ, টহলকারী তাই নাকি? আপনার সাথে বন্ধু হইলাম, আশা করি বন্ধু। আচ্ছা আচ্ছা, ও মাই গড, আমার গিয়াসুদ্দিন ভাই চলে আসছেন। আমি নতুন, আপনাদের লাইভে আসতে পারবো? অবশ্যই ভাই, আপনি আসতে পারবেন। আপনাকে নাম মেনশন দিয়েছে আমার একজন ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য মেনশনে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই, কেন আসতে পারবেন না, ওয়েলকাম আপনাকে, সব সময় থাকবেন। টগর ফুল ইনশাল্লাহ। সবাই একটু কমেন্ট করি। গিয়াসুদ্দিন ভাই যদি আমার সাথে যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন। গিয়াসুদ্দিন ভাই যদি যুক্ত না থাকেন অবশ্যই যুক্ত হয়ে যাবেন, আর অবশ্যই আমি লাইভ শেষে যুক্ত হয়ে যাব। হ্যাপি আপু, আমার দোস্ত কি মারা গেছে? ওই যে নানি ঠান্ডা লাগছে, মনে হয় উপরে কম্বল দিয়ে উনি উপরে উঠছে ঠান্ডা যাইতে। আমি নতুন আপনাদের লাইভে। আচ্ছা, ভালোবাসা কে আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আপনি আপুর লাইভে নতুন হিসেবে যুক্ত হয়েছেন, আপনাকে অনেক অনেক অভিনন্দন, অসংখ্য ধন্যবাদ। আহসান ভাই আপনাকেও। নূর ইসলাম ভাই চলে আসছেন, আসসালামু আলাইকুম আপা, কি অবস্থা? নূর ইসলাম, নূর ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? অবশ্যই, আপনি নতুন আমার লাইভে আসছেন, ওয়েলকাম। অবশ্যই আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি মহান আল্লাহ তাআলার দরবারে। অবশ্যই ভাইয়া, আমরা সবাই সবার জন্য সুস্বাস্থ্য কামনা করি, সবাই যেন সবসময় ভালো থাকে। বাংলাদেশের কি একটা পরিস্থিতি দেখেন, কতক্ষণ থাকে ভাইরাস টাইরাস, মানে একটার পর একটা ভাইরাস আসতেই থাকে। গুড গুড হোপ, গুড হোপ, অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম। আমার খাদিজা আপু দেখেন কত কমেন্ট করতে পারে, এখন উনি অসুস্থ, এর জন্য এত বেশি কমেন্ট করতে পারতেছে না। আমিন বলেছেন আমাদের জামালউদ্দিন ভাই। ইব্রাহিম ভাই বলেছেন ঢাকা ইউনিভার্সিটি, আচ্ছা, ওইখানে লেখাপড়া করছে আমাদের খাদিজা আপু। লাইভের ওয়াচিংটা কমে যাচ্ছে, আপনারা সবাই একটু আবারও শেয়ার করে দিবেন, যদি পারেন একটু মেনশন কমেন্ট করে দেন। গিয়াসুদ্দিন ভাইকে অনেক অ্যাক্টিভ মানুষ প্রিয় আপু, আচ্ছা তাই নাকি? এজন্য তো বললাম ভাইকে একটু না যুক্ত হয়ে নামটা মেনশন করে দাও ভাইয়া। খালিদা আপু অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সীমা ডেইলি ব্লগ, এই যে আমার রফিক ভাই, ওনার একজন প্রিয় মানুষকে নাম মেনশন করে দিয়েছে, ওনাকে বসেই দিলাম। তা অবশ্যই সীমা আপু কিন্তু বসে বসে আমার লাইভ দেখতেছে, উনি কিন্তু কমেন্ট ব্লকে আছে, উনি কিন্তু কমেন্ট ব্লকে আছে। আপনারা অনেকেই কিন্তু রিপ্লাই কমেন্টের উত্তর দিচ্ছেন না, এটাই তো সমস্যা। কেমন আছেন ভাই? এই যে ইব্রাহিম ভাই জিজ্ঞেস করছে আমাদের রফিক ভাইকে। আসসালামু আলাইকুম। খালিদ আপু সালাম দিয়েছে রফিক ভাইকে। রফিক ভাই না অবসর হয়েছে কিনা একটু জানাইও, সবাইকে ব্যাগ দিব ইনশাল্লাহ, হ্যাঁ। আরে বাহ, চমৎকার বলেছেন আমাদের রফিক ভাই। রফিক ভাই, এই যে সীমা ডেইলি ব্লগ, ওনার সাথে একটু যারা যুক্ত নাই, আপা অনেক সুন্দর চলতেছে রাতের লাইভ, ইনশাল্লাহ হাজারো বেলি ফুলের শুভেচ্ছা রইল। ধন্যবাদ নুরুল ইসলাম ভাই যুক্ত হওয়ার জন্য। আর অবশ্যই সীমা আপুর সাথে সবাই ধন্যবাদ পিন করার জন্য। নিজেরটা যদি দিয়ে ভাবে খুশি হইতেন তাহলে তো অনেক খুশি লাগতো। খালিদা বলো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপা, আপনার সঙ্গে যুক্ত ছিলাম না, যুক্ত হয়ে গেলাম, তো আপা একটু ভালোবাসা দিবেন নতুন হিসেবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, একটু সময় রাখেন, যারা আগে আসছে তাদেরকে দেই, তারপরে আপনাদেরকে দিব। কিন্তু কেউ যুক্ত হচ্ছে কিনা জানি না, তবে আমার হালিদা আপু সবার সাথে যুক্ত হচ্ছে, আমি হালিদা আপুকে বসাবো। আর যারা যারা যুক্ত হচ্ছেন সবাই একটু সবাইকে ব্যাগ দিও, যারা যুক্ত হচ্ছেন একটু সবাই ব্যাগ দিও সবাইকে প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আগের মতোই আছি, আপনি কেমন আছেন? নট আউট মেহেদি, আচ্ছা, অনেকজনকে মেনশন দিয়েছেন। এই ইয়ে আচ্ছা, সীমা ডেইলি ব্লগের সাথে কারা কারা যুক্ত হচ্ছেন আমি দেখি একটু। সীমা ডেইলি ব্লগের সাথে যারা যুক্ত নাই প্লিজ তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই পর্দার সহিত লাইভে আসার জন্য। খালিদা আপু, আগামীকালকে যাব আপনাদের ও বারপোটাতে, আচ্ছা তাই নাকি? এলে খালিদা আপু দাওয়াত করো, আর সাথে আমাকে করিও, শুধু রফিক ভাই করবা কিনা একটু জানাইও তো, একে অপরের সঙ্গে পরিচিত হয়ে যায়। নুরুল ইসলাম ভাই আপনি দেখেন একটু দিচ্ছি,
আর অবশ্যই এখানে আপুর সাথে যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যাও প্লিজ, একটু যুক্ত হয়ে যাও। কারা কারা যুক্ত হয়েছেন ডান লিখেন, যে কারা কারা যুক্ত হয়েছে একটু ডান লিখেন। ওনার 938 জন ফলোয়ার, 12,000। উনি সবাইকে ব্যাগ দেয়, উনি সবাইকে ব্যাগ দেয়, দেখেন উনি কিন্তু সবাইকে ব্যাগ দেয়, খুব সুন্দর। ইব্রাহিম ভাই, লটস অফ লাভ ইউ মনোভাব ভাই। একে অপরের সঙ্গে এঙ্গেজমেন্টটা বাড়াই এবং কি পরিচিত হয়। হ্যাঁ, সবাই একটু রিপ্লে কমেন্টের মাধ্যমে একে অপরের এঙ্গেজমেন্টটা নিয়ে নাও। খুব সুন্দর একটা কথা বলেছেন নুরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। ব্যাগ না দিলে সোজা আয়নাগরে পাঠায়। এই আয়নাগর এখন বন্ধ, শেখ হাসিনা চলে গেছে তো এজন্য বন্ধ। আপনি তো সেলিব্রিটি, তাই দাওয়াত দেয় নাই। রফিক ভাই তো সেলিব্রিটি না, ছোট মানুষ, আমরা ছোট মানুষেরই দাওয়াত দেয়। দূর দূর নিয়ে কি বলেন রফিক ভাই, খুব সুন্দর ভালো মনের মানুষ। হালিদা আপু কি বলছে দেখছেন নি? কেউ চ্যালেঞ্জ করবেন, আসেন 200 টাকা মোবাইল রিচার্জ দেবো। কিসের চ্যালেঞ্জ ভাই? গিয়াসুদ্দিন ভাই, আপনি একটু যদি পারেন বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা একটু মেনশন দিও বড় ভাই। আসসালামু আলাইকুম। আসেন কে একে অপরের সঙ্গে পরিচিত হয়। নুরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া, কে অপরের সঙ্গে পরিচিত হয়। অসংখ্য ধন্যবাদ। খালিদা আপু, আগামীকাল বারাদি যাব। আচ্ছা, এই বারাদি কি অসাধারণ লাইভ চলছে, মাশাআল্লাহ। মামনিকে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আপনার মতো হয়েছে, তাই নাকি? আমাকে কি তুমি দেখছো? আমি একজন এতিম ছেলে, ও মাই গড। আমিও এতিম আপনার মতো, আমার মাও নাই, বাবাও নাই, কারেন্ট চলে গেছে, নেট নাই। আরে ভাই, আর দিলারা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইদুল 01, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পৃথিবীতে আপনজন কেউ নেই, আপনার আপনার আমার ভাই, আপনার আমার বোন, একটাই, এটাই এটাই ঠিক আছে ভাই। আই ছেলেরা, আই মেয়েরা, আমি তো নিজেই জানি না এত ভালো মনের মানুষ। হায় হায় রে, এখন তো জানছেন, তাহলে গিফট কি দিবেন একটু বলেন তো। হালিদাবু তো বলে দিছে আপনি তো অনেক ভালো মনের মানুষ, গিফটটা কি দিবেন সেটা বলেন। আসসালামু আলাইকুম মাইদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেক সুন্দর চলছে লাইভটা, চালিয়ে যান, ইনশাল্লাহ পাশে আসছি, পাশে থাকবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সকাল বেলার পাখি, আমি হব সকাল বেলার পাখি। হ্যাঁ, সবার আগে কুসুম ভাগে উঠবো আমি ঢাকি। অনেক সুন্দর চলছে লাইভটা। আচ্ছা, নুরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, যারা যারা সীমা আপুর সাথে যুক্ত হচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখি কয়জন যুক্ত হয়েছে। 39 জন, একজন মাত্র, একজন যুক্ত হয়েছে। এই সীমা আপুর সাথে যারা যুক্ত না একটু যুক্ত হয়ে যাও। সিলেট বিশ্বনাথে ঘূর্ণিঝড় হচ্ছে, সেজন্য বিদায় নিতে হবে। ও মাই গড, আপনি কি করে খবর পেলেন ভাই? পুলিশ রিজার্ভে যাব, তাই নাকি? এই দাওয়াত, এই খালিদাপুর বাসায় উঠে চা নাস্তা খেয়ে আসিও আমার পক্ষ থেকে, বুঝছো? রফিক ভাই, আমার পক্ষ থেকে খালিদাপুর বাসায় উঠবেন, চা নাস্তা খেয়ে। সাবিরা আবু অনেক সুন্দর, তাই নাকি? আল্লাহ, কি বলে দেখেন উনি কি বলতেছে। এই সীমাপুর সাথে কারা কারা যুক্ত নাই, যুক্ত হচ্ছে কিনা একটু জানাও তো। দূর সবাই কিপটা নাকি? সূর্য মামা ডাকার আগে উঠবো আমি জেগে। আহসান ভাই, এই ইব্রাহিম ভাইকে তো দিয়েছি। হালিদা আপুর নামটা একটু মেনশন চাই, খালেদা আপুর নামটা একটু মেনশন চাই। যুক্ত হচ্ছেন কিনা জানেন। এই দিদি ভাই অনেক সময় থেকে আসছে, বাটনে লাইভটা শেয়ার করে নাই। আচ্ছা, সমস্যা নাই, দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। হাতুড়ে ডাক্তার, আমার প্রিয় একজন ভাই চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। শুভরাত্রি ভাইয়া, সবার জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন। আসলে কখন কোন সময় জানি, মানে এখন তো মেঘ বৃষ্টির দিন। গত রাতে আমাদের এখানে অনেক বৃষ্টি হয়েছিল, মেঘের অনেক ডাক, ডাকটা খুবই আমি ভয় পাই। তো গত রাতে প্রায় 2টা 2:30 পর্যন্ত আমি ঘুমাই নাই। এমনিতেই ঘুমাই নাই, বাট আরো তো ভয় লাগে একা একা করে। ফি আমানিল্লাহ। ধন্যবাদ জামাল ভাই, দোয়া রইলো, অবশ্যই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, বুঝতে পারছি তো, জায়গাটার নাম বলেন। আচ্ছা, আমি তো সিলেট বিশ্বনাথের, তাই নাকি? আপনাদের এখানে কি ইয়ে হচ্ছে? এই হালিদা বই দিদিভাইয়ের সাথে যুক্ত হয়ে যাও। দিদিভাই কি সবার সাথে যুক্ত হচ্ছে জানি না। তারপরে দিদিভাইকে আমি বসাই দিলাম। দিদিভাই যারা যুক্ত হবেন সবাইকে বেগ দিও। হ্যাঁ, সবাই একটু যুক্ত হয়ে যাও। সবাই 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 যুক্ত হয়ে যাও। কেউ তো যুক্ত হচ্ছে না মনে হয়। হালিদাপু, তোমার বন্ধু কতজন ছিল একটু জানাও। দিদিভাই, তোমার বন্ধু কতজন ছিল একটু সংখ্যা বলো তো।
আমার আইডি থেকে আপনাকে বন্ধ করে নিলাম, সাবেরা বেগম সিলেটি আইডি থেকে অবশ্যই যুক্ত হয়নি সকাল ঘুমিয়ে এখন আব্দুল মাজিদ নানা ভাই চলে আসছেন, কিছু মনে করো না, যেমন করলাম বলে জিজ করলাম বলে। আচ্ছা মাশাআল্লাহ, অসাধারণ। এই বুরহান ভাই কি অবস্থা, তোমার লাইভ এখনো চলতেছে? প্রথম লাইভটা কাটছো কেন? আমি তো লাইভ শেয়ার করে দেব পরে। শেয়ার করে দেব পরে। কেন? আপু যদি আকাশ ডাকে তাহলে ভয় পাওয়ার কিছু নাই কেন? না আসলে জানি না, আমি অনেক ভয় পাই। আচ্ছা বিনা পাখি আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাও। আপু তোমার ফলোয়ার এত কম কেন? কেন আপু ফলোইং লিস্টটা এত কম কেন? আরে কি রে ভাই, আমাকে বন্ধ করে নিয়েছো? জমজমাট লাইভ চলছে, হাতুড়ি ডাক্তার কেশানব রফিক বরপেটা বারাদি। এ আর রফিক ভাইকে আমি একটু রাখি। দেখেন, যারা অ্যাক্টিভ তাদের সাথে যদি আপনারা যুক্ত না থাকেন তাহলে আর আর কার সাথে যুক্ত হবেন? এই বিনা পাখি আপু, আপনার তো ফলোইংটা এত কম কেন? আচ্ছা নূর আলম ভাই যুক্ত হয়েছে, অবশ্যই ওনাকে বন্ধ করে নিয়েন। আবুল হাসিম ভাই যুক্ত হয়েছে, একটু আগে ওনাকে যুক্ত করে নিয়েন। যারা যারা যুক্ত হচ্ছে তাদেরকে ব্যাগ দিও, হ্যাঁ। আরে সাবেরা আপু, দিদিভাই তো আমার বউয়ের সাথে যুক্ত হয় নাই। এটাই তো, এটাই তো, এটাই তো, এটাই তো। দিদিভাই আপনি যদি যুক্ত না হন তাহলে আপনার সাথে কে যুক্ত হবে সেটা বলেন। আমাদের হালিদা ব্লগ, হালিদা জিরো ব্লগ, কি 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 হালিদা, হালিদা ব্লগ 01, ওনার সাথে থেকে কে কে যুক্ত হয়েছে? সমস্যা হয়েছে আইডি থেকে, তো পেজে অনেক সমস্যা, দেখা যায় না। 5575। আচ্ছা, হালিদাপুর সাথে কারা যুক্ত নাই? কেমন আছেন? কেমন হালিদা ভাই? আসান ভাই তুমি তো কারোর সাথে যুক্ত হো না ভাই। কি রে এত সুন্দর কেন? আরে তোমার মতো তো আর সুন্দর হইতে পারি নাই, তোমার লাইফ তো একদম জমজমাট করে রাখো। আজকের লাইভ সফল হোক, অসাধারণ লাইভ হচ্ছে আসান ভাই। ভালোবাসা অবিরাম প্রিয় আপু, অসংখ্য ধন্যবাদ। আসান ভাই কিন্তু উনি, ওনার সাথে যদি কেউ যুক্ত না হয় উনিও কিন্তু কারোর সাথে যুক্ত হইতে পারে না। এটাই হচ্ছে ওনার একটা রোগ। এখন সেই রোগটা কিভাবে ভালো করা যায় আমি বুঝতে পারছি না, কিভাবে বন্ধ করব। কেন? আপনাকে যারা ফলো করেছেন, আপনি সেখানে আপনি 8000 ফলোয়ার পাইছেন দিদি ভাই, আর আপনি বলেন কিভাবে বন্ধ করব। আপনি ফলোয়ার ব্যাক করেন, আপনার ফলোয়ার ওইখানে ক্লিক করে আপনি কি দেখাই দিব কিভাবে করবেন? আমি কি দেখাই দিব? প্রোফাইলে গেলাম, দেখলাম হাত চিহ্ন, স্থল চিহ্ন, সংখ্যা নেই। আমি দেখাই আপু, দিদি ভাই আমি দেখাই আপনি কিভাবে বন্ধ করবেন, আমি দেখাই, হ্যাঁ। বরপেটা, 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 বরপেটা। বেড়া মানুষের এটা কোথায় মেনশন করছে? দুষ্টামি করিও না আম্মু, দুষ্টামি করো কেন? আচ্ছা প্রোফাইলে গেলাম, দেখলাম হাত চিহ্ন, স্থল সংখ্যা নাই। চিহ্ন স্থল সংখ্যা। আপু আমি আপনার লাইভে শেষ সবার পরিবারে যুক্ত হবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় বোন আহসান ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে দেখো দিদি ভাই, এই যে দেখো, এই স্ক্রিনের দিকে লক্ষ্য করো, এই যে ওইখানে ফলোয়ারে, ফলোয়ারে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে দেখেন, যদি এখানে দেখেন এভাবে কিন্তু আসে না, কারো হাতের চিহ্ন আসে না। এবার নামে ক্লিক করবেন। আপনি কি দেখেন না যে আপনার সাথে কে কে যুক্ত হয়েছে? এভাবে এই যে যাদের আইডি আছে আপনি এভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন না। ওই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে ওইখানে ওইখানে উপরে লেখা থাকবে ফলো, তো ওইখানে ফলো বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার জন্য ভালো, ওনার জন্য ভালো, কিন্তু কারো আইডিতে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না, হ্যাঁ। ধন্যবাদ জানাই। খালিদা আপু নওগাঁ না বেল্লাবাড়ি? আচ্ছা পিন্ডান, ও মাই গড, আমার দিল রুবা বিগ বিগ একজন স্টার সিন্ডার। ওনার আইডিতে কিন্তু উনি লাইভ করতেছেন, তারপর আমাকে সময় দিচ্ছেন। প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ। বুরহান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন ভাই তো ছিল তোমার এখানে, আমি আসিলাম আমার আইডি নিয়ে, বুঝছো। আমার আইডিতে ঢুকেই দেখি তোমার লাইভ, প্রথম লাইভটা যখন আমি লাইভে ঢুকলাম তখন দেখি তোমার লাইভটা কেটে গেছে। তো পরে আবার আমি নামাজ পড়তে গেছিলাম, পরে এসে আমি লাইভ শুরু করলাম, বুঝছো। শোনো পাখি,
পিন লাগবে না গাদা। তোমার প্রিয় মানুষটা কি বলে দেখো, আইডিতে এখন ঢোকা যায় না, ফোন নষ্ট হয়। নষ্ট ফোন চালায় কেন? পিন লাগবে না গাদা। শোনো, তোমার বউ কি বলছে? বাগদি চিনি তো, তাই নাকি? নতুন জিনিস জানলাম গো আপু। কি বলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও দিদি ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। বিনা পাখি আপু, এখন যাকে আমি পিনে বসাইছি হালিদ আপু, ওনার সাথে যুক্ত হয়ে যা। তারপরে ক্রিয়েশন রফিক, দেখতো বন্ধু করতে পারলাম কিনা, দেখো তো বন্ধু করতে পারলাম কিনা। আচ্ছা, আমি কি দেখবো? আহারে, বাগদি তো সাতটে বাড়ি রাস্তায়, সাতটে বাড়ি রাস্তায়। আহ, আচ্ছা, আমি হালিদাপুর বাড়িতে যাই তো দেখি। ধুরো। আচ্ছা, এখানে দেখেন আমি রফিক ক্রিয়েশন, ক্রিয়েশন অফ রফিক ভাইকে মানে বসাইছি আপু। তুমি ওইখানে ক্লিক করে, ওনার পরিবারে গিয়ে যুক্ত হয়ে আসো। ওনার পরিবারে গিয়ে যুক্ত হয়ে আসো। ওনার শুধু ফলোয়ার কমতেছে, উনি যত ফলোয়ার দেখ। তারপর ও আল্লাহ, 304 জনে চলে আসছে, এটা কি কোনো কথা? দেখি এখন কে কে যুক্ত হয়। এই যারা যারা যুক্ত নাই প্লিজ। হ্যাঁ, ও অবশ্যই সেই দিব, অনেক দিন আইলাম দেখো। নেক্সট টাইম যদি আপনি লাইভে আসেন তাহলে আমি যে নোটিফিকেশন পাই। হ্যাঁ, এখানে আপনি একটা কাজ করেন, এখন যে আমার লাইভ দেখছেন, লাইভের উপর এভাবে একটা টাচ করবেন। টাচ করার পরে দেখেন ওইখানে ফলোইং আসবে। ফলোইং এ ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখেন, তাহলে অল নোটিফিকেশনে চাপ দিলে অল নোটিফিকেশন হয়ে যাবে। তারপরে আমি লাইভে আসলে আপনি আমার নোটিফিকেশনটা পাবেন, বা আমি কোনো, বুঝছেন? চমৎকার ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আহসান, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, গর্মতেই আছি। তাই নাকি? এই ক্রিয়েশন আর প্রফিক ভাইয়ের সাথে যারা যুক্ত নাই, দিদি ভাই যুক্ত হয়ে যাও। দিদি ভাই উনি মনে বুঝে না, নতুন নতুন মনে হয়। দুইজন আমাদের, দুইজন যুক্ত হয়েছে, দুইজন। দুইজন কে কে যুক্ত হয়েছেন প্লিজ একটু সবাই যুক্ত হয়ে যাও, উনি বেগ দিবে। দিদিভাই বন্ধু করেছি আমি, ধন্যবাদ দিদিভাই আপনাকে। আমি আগে থেকে, হ্যাঁ তুমি তো 1 বছর আগে থেকে যুক্ত আছো হালিদা আপু, আমি জানি। ইলেকশন ডিউটি যাব আপনাদের ওইখানে। আয় হায়, এই রফিক ভাই, খবর আছে কিন্তু, খবর আছে। হ্যালো, হাউ আর ইউ সিস্টার? বিজয়ের দিন, বিজয়ের দিন তোমার কমেন্টটাই নিব না, কারণ ওই দিন তুমি চলে আসছো না। বললাম দুইটা সঙ্গীত শোনাই, তুমি কিন্তু আসো নাই, সঙ্গীত শোনাও নাই। আমি নতুন কিছু বুঝে না। হ্যাঁ, সে নতুন, সে কিচ্ছু বুঝে না। সে নতুন, সে, আল্লাহ, এখনো বৃষ্টি, বৃষ্টি আসবে মনে হয়, ডাকতে যে কারেন্ট চলে যাবে, অনেক কষ্ট হচ্ছে, বুঝছো? ধন্যবাদ প্রিয় ভাই রিপ্লাই কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, অসংখ্য ধন্যবাদ। বন্ধ করে নিলাম দিদি ভাই বিনা পাখি, অসংখ্য ধন্যবাদ। বিনা পাখি বন্ধ করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রফিক ভাইয়ের বাড়িতে যাই কিভাবে? তাইলে, এই তাহলে মনে হয় রফিক ভাইয়ের সাথে দেখা হয়ে যাবে। লিদাপু, দেখো তো দেখা হয়ে যাবে কিনা। এই যারা যুক্ত নাই রফিক ভাইয়ের সাথে, সবাই একটু যুক্ত হয়ে যাও। যারা যুক্ত নাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও। 7 জন, 7 জন, মাশাআল্লাহ। মাত্র কয়জন গেছে? 3 জন। 3 2 5 6 7 জন, না 5 জন গেছে। আলহামদুলিল্লাহ, আমার ছোট্ট এই লাইফ থেকে 5 জন বন্ধু পাইছেন আমার রফিক ভাই। আলহামদুলিল্লাহ। আহারে, আমার বউ মনে কি যে কষ্ট, বেচারি কমেন্ট করতে পারে। ওইখানে বলে আমারে গাদা, গাদা বলতেছে, বুঝছো? আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, সরকারি বেসরকারি অফিস খোলা থাকবে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত, আর ব্যাংক খোলা থাকবে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। জরুরি দোকানপাট ছাড়া সন্ধ্যা 6টায় সব দোকানপাট কি করবে? হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি, যারা বাংলাদেশের আছেন, হ্যাঁ আপনারা সবাই ভিডিও তৈরি করেন। আমাদের শিক্ষামন্ত্রী কি শুরু করছে দেখছেন? ওরা বললাম, মনে মনে ভাবছিলাম যে সে হাসছে, আমাদের শিক্ষা ইয়েটা ভালো হবে, কিন্তু সেও কিন্তু ওই যে, বুঝছেন, যে গেছে বাংলাদেশে রেখে ওর ঐতিহ্যটা ধরে রাখার জন্য বলছে অনলাইনে বাচ্চাদেরকে ক্লাস করাবে। এটা কিন্তু কখনো আমরা মেনে নিতে পারবো না গার্জিয়ানরা। এবং আপনারা যারা আছেন এখানে, অবশ্যই সবাই ভিডিও তৈরি করেন, যে এই উদ্যোগটা যদি নেয় তাহলে আমরা কখনো সময় মানবো না, দরকার হয়
শুধু স্কুলের বাচ্চাদের পিছনে ছুটে, আর কিছু দেখে না। ওদের গাড়ি বন্ধ করতে পারে না, ওদের মানে এসি যেটা রুমে বসে বসে বাতাস খায় ওইটা বন্ধ করতে পারে না। এখানে তাদের কোনো বিদ্যুৎও খরচ হয় না, তাদের কোনো তেলও খরচ হয় না। কিন্তু স্কুলের বাচ্চারা গেলে তাদের সবকিছু মানে মানে একদম নষ্ট হয়ে যায়। তো আমরা সবাই কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, অবশ্যই আমরা সবাই যেন ওদের বিরুদ্ধে প্রতিবাদ জানাই। দিদি প্রোফাইলে গেছিলাম, একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। কোনটা দিদি ভাই? আমার দিদিভাই কোনটার কথা বলছে? হ্যাঁ দিদিভাই, আমি ওই যে সাবেরা বেগম সিলেটি আইডিতেও কাজ করি, আবার হ্যাপি ওমেন 23 দুইটাতেই আছি মোটামুটি, যখন যেটাতে সময় দিতে পারি আর কি। আসলে ডি ভোটার হবেন? না আসলে ডি ভোটার হবেন। আচ্ছা, ধন্যবাদ প্রিয় ভাই। আপনিও সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ। কি যেন, এই নতুন মানুষ, তুমি কি আসবা কলে বিজয়ের দিন? লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। একটা বাচ্চা মেয়ে নিয়ে কবিতা বলছিলে, বলছিলে, খুব ভালো লাগলো। অনেকদিন পরে আপু মামনিকে দেখলাম, ওনার নাম কি? আলিজা। হ্যাঁ আলিজা। আচ্ছা দিদিভাই কার কোনটার কথা বলছেন দেখি, অনেকদিন পরে দুষ্টামি করতেছে বুঝছো, ফোন নেওয়ার জন্য বসে আছে। ওর ঘুম আসছিল, তারপরে ঘুমায় না, এখন ঘুমাবে। ও হ্যালো ডিয়ার সিস্টার। হ্যাঁ উনি নতুন, ধরো উনাকে। কেন? আমার ছেলের এক্সাম আছে আর তারিখে, তাই ভাবছি যাবো কিনা। সমস্যা যদি হয় তাহলে তো যেতেই হবে। যাও যাও, সমস্যা। রফিক ভাই কি তোমাদের ইয়েতে পড়ছে, কেন্দ্রে পড়ছে? আলিদাপুর, যদি রফিক ভাই তোমাদের কেন্দ্রে থাকে তাহলে ওইখানে গিয়ে রফিক ভাইকে কল দিয়ে দেখা করে আসবা। সমস্যা কি? এত সুযোগ হাতছাড়া করা যাবে না। আরে আমি যদি এরকম সুযোগ পাইতাম তাহলে অবশ্যই রফিক ভাইয়ের সাথে দেখা করে আসতাম। আপনি কোথায় থাকেন প্রিয় ভাই? উনি ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়াতে ওনার বাড়ি। আমি কি বলছি সবাইকে শুনছেন? আমি একটু আগে কি বললাম? এই যে শিক্ষার মানে ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজকে নিয়ে আমাদের শিক্ষামন্ত্রীদের এত মাথা ব্যথা, কিন্তু এত উনি তো একজন ব্রিলিয়েন্ট। হ্যাঁ উনি তো একজন ব্রিলিয়েন্ট, তারপরে কেন এই কথাটা বললো আমি কিছু বুঝি না। আর যারা ওনার মাথায় ঢুকাই দিছে, উনি কি সেটা বুঝাইতে পারে না যে বাসা বাড়িতে যা এগুলাতেই করেন, মিল ফ্যাক্টরি বা যারা মন্ত্রী মিনিস্টার আছে তাদের এখানে যদি তারা এসি বন্ধ করে রাখতো, তারা যদি তাদের আহ, গাড়ি বন্ধ রাখতো, তাইলে তো বাংলাদেশের অনেক টাকা বাঁচতো, তাই না? এইগুলো না করে তারা কি করছে? তারা বাচ্চাদের লেখাপড়ার জন্য অনলাইন ক্লাস করাবে। কি সুন্দর, বাচ্চাদেরকে ডিসপ্লে দিয়ে ইয়ে করবে। তারা শুধু বাচ্চাদেরকে ডিসপ্লে দেখাবে, বাস্তবে কিছু করবে না। কারণ যে বাচ্চা, স্কুল খোলা থাকলে বাচ্চাদের ডিসিপ্লিন ভালো থাকে, তারপর বাচ্চাদের নিয়ম কানুন ঠিক থাকে, হ্যাঁ খাওয়া দাওয়া খেলাধুলা সবই ঠিক থাকে, বন্ধু বান্ধবের সাথেও খেলাধুলা করতে পারে। কিন্তু এমন একটা সিস্টেম করতেছে, জানি না এটা হবে কিনা, বলতে পারছে পারছে না। যদি আমাদের কেউ কেন্দ্র হইতো, আমাদের বাড়ি আর আমাদের কেন্দ্রীয় এক জায়গায়। আচ্ছা আমাদের বাড়ি আর আমাদের কেন্দ্রীয় এক জায়গায়, তাই নাকি? গুড নাইট। সবাই কি চলে গেছে? সবাই কি চলে গেছে? একজন আছে নাকি? তুমি চিঠি নে। হ্যাঁ? হুম? হুম? যাই হোক, সমস্যা নাই। বলতে পারছি না। রফিক ভাই কল দিছে, ধন্যবাদ। আমি আছি, তাই নাকি? আছেন কৃষ্ণ রফিক, আপনি কোথায় থাকেন প্রিয় ভাই? উনি কলে আসতেছে, কলে কলে। আসান, আসাম। রফিক ভাই অ্যাড দিয়েছি, দেখেন। গুড নাইট। অডিও কলে আসবা না বুঝছো, ভিডিও কলে আসো। অডিও কলে আসলে তো আর কেউ দেখতে পারবে না।
বিনা পাখি অসংখ্য ধন্যবাদ। এখনো দিদি ভাই আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই রফিক ভাই আসতে পারেন না কেন? আপনি ওই আইডি দিয়ে আমার লাইভ থেকে যাবার করবেন। অ্যাড দিছি দেখেন, আবারও অ্যাড দিছি। চলে আসছেন। আসসালামু আলাইকুম। ও হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাকে মেনশন করে দিয়েছে। কেমন আছেন? কি অবস্থা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ও আমারে মেসেজ করছে, গাদা আমি তো কমেন্ট করতে পারি না, কে বলছে পিন দিতে? আরে তোমার কমেন্ট করতে হবে না, মনে থাকে তো তোমার কথা। তোমার মনে না পড়লে কি হবে, আমাদের তো পড়ে। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ দিদি ভাই, ইনশাল্লাহ আমি দিব। আজকে কি বার? আজকে তো শনিবার, আর বৃহস্পতিবারে আসবো লাইভে। লাইভে কেডা কাস্টমার রে? থাকলে আমার একটু কল দিও। আরে মিউ মিউ চলে আসছে, একটা মেকুর চলে আসছে। আমাদের মেকুর বলে সিলেটি ভাষায়। লাইভে ক্যাডারে, তারপর কোন ক্রিয়েশন, সাকিন আলী ক্রিয়েশন। আরে ভাই, এটা তো আমার মিতার মতো দেখা যায়। এটা নামে ক্রিয়েশন লাগাইছে দেখি, মিতা মিতা ভাব। ওয়াহিদুজ্জামান, বান্ধবীর 3 নম্বর বাচ্চা, বান্ধবীর 3 বাচ্চা, তাই নাকি? এই খবর পাইছো তুমি? মিষ্টি খাইছো তাইলে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। খালিদ আপু কেমন আছেন? কি অবস্থা? আপনি যে বলতেছেন যে ভোট দিতে যদি না যায় কি হবে, ডি ভোটার হবেন না? শুধু তো ডি ভোটার হয়ে যাবেন, আর যদি না আসেন তাহলে এখন তো সময় নাই। পোস্টাল ভোটও দিতে পারতেন, পোস্টাল দিলে না আসলেও হইতো। জামাল ভাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম। ওয়াহিদুজ্জামান ভাই কেমন আছেন একটু জানাবেন। জামান ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, জামান ভাইকে সালাম দিয়েছি। আচ্ছা, এখানে এসে তো কমেন্ট করতে না পারলে ও তো কলে আসতে পারে কেন? আসলে কে? কে আবার? ওয়ালাইকুম আবার আসসালাম। কে? হ্যাঁ, তার তো ফোন নষ্ট বলছে। না না, সে কলে আসতে আসতে পারে তো, তার কলে ফোন আসতে নষ্ট সমস্যা বলছে, নেই। ফোন নষ্ট বলছে, সে কোলে আসতে পারবে না আইডি আরে থেকে। নষ্ট না, ভালো হয়েছে। ভালো হয়েছে দিন। হম। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন ভাই। এখন ব্যস্ত আছেন কিনা একটু জানাবেন, ব্যস্ত নাকি ফ্রি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ। রে কি আচ্ছা যেন? সাবির বাবু, হুম। ওই যে আমি বললাম না যে আমি ইসে যাবো, কি বলে, কি যেন বলছিলাম? বরপেটা। হ্যাঁ, বরপেটা যাবো বলছিলাম না? হুম। ওইটা শুনে হালেদা বলতেছে আমি তখন শিলং আছি, যাবো কিনা, যাবো না নাই, এটা ভাবতেছি, বুঝছেন? আচ্ছা, হুম। এটাই ভাবতেছে। রফিক ভাই আপনার কথাটা ক্লিয়ার শুনতে পারলাম না, ভালো করে বলেন। বলছি না, যদি আপনি ভোট দিতে না যান তাহলে তো আপনি ডি ভোটার হয়ে যাবেন না, বর্তমান যেটা দেশের অবস্থা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি ভালো। ভোটটা যদি পারেন এসে দিয়ে যায়, এটা আপনার জন্য ভালো। ও সাকিন ভাই, আমি তো ভয়েস দিলাম যে কিতা অবস্থা তোমার, কমছে নি? কিতা হয়েছিল তোমার? প্রেশার হাই হয়েছে না লো হয়েছে একটু জানাও চাই। তোমারও মরে যাই আর। কোন জায়গা থেকে শব্দ হয়? তাই? জি তাই। বোরহান ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ডি ভোটে গেলে অনেক ঘোরাঘুরি করতে হয়, অনেক কষ্ট হয়। কথা কি ডাবল শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, ডাবল শোনা যায়। হ্যাঁ ডাবল শোনা যায়। এখন ঠিক আছে মনে হয়। এখন ঠিক আছে। এখন আবার হয়েছে। হম। বোরহান ভাই কেমন আছেন?
এই তো আছি আমি। তো রফিক ভাইকে দাওয়াত দিলাম আসার জন্য। আমাদের জায়গায় কি চিনতে পারছেন? গতকালকে যদি ওই ব্যাংকে জায়গায় গেছিলাম। ডিউটি হয় তাহলে কমেন্টে বলবেন। আর কমেন্টে কেন বলতে যাব? আমি কমেন্টে কেন বলতে যাব? ভিডিওর কমেন্টে বলবেন কোন জায়গায় আপনি আছেন। এই যে রফিকুল ইসলাম, ওইটা হচ্ছে ভাইয়ের আইডি, ওইটাতেও নক দিলে পারবা। আর সাকিন আলী ভাই, আপনার কি হয়েছে একটু জানাইও তো। আমি যে কলে দেখলাম। আছি বর্তমান, এটার মধ্যে নক দিলে পাবেন আমারে। হুম। এখন আচ্ছা, এই কোথায় যে আছেন সেটা বলছেন। এটা আমি বুরহান, এখানে সমস্যা ছিল ভাই, শব্দ হচ্ছে। আমি গুয়াহাটিতে বুরহান, আছি। ও আচ্ছা আচ্ছা, গুয়াহাটিতে। হুম। গুয়াহাটি। হালিদ আপু, রফিক ভাইকে দাওয়াত করো, দাওয়াত করো। দেখবেন না, মানে 1000 কিলোমিটার দূরে হলেও রফিক ভাই দাওয়াত খেতে যাবে, সমস্যা নাই। না রে ভাই, অত দাওয়াত খাওয়া মানুষ আমি না। কেন? সময় আছে। আমি একটা আলাদা টাইপের মানুষ। হালিদ আপু যদি দাওয়াত করে অবশ্যই তো যাইতে হবে। ভিডিওর কমেন্টে বলবেন কোন জায়গায় আপনি আছেন। ওকে ওকে, বলে দিব, অসুবিধা নাই। দেখি কোন জায়গায় ডিউটি করে। এটা তো 8 তারিখে আমি জানতে পারবো যে কোথায়, আবার কোন সেন্টারে ডিউটিটা করছে, ঠিক আছে না? জানার পর অবশ্যই জানাবো, ঠিক আছে? যদি আপনার আশেপাশে বাগুড়ি সাইড যদি পড়ে আমার, আমি অবশ্যই জানাবো। ইগো আছে নি এইটি। চল কইস। রফিক ভাই একটা গান বলো। এখানে জোনাব আছে, জোনাব তো সুন্দর সুন্দর গজল বলতে পারে। জনাব চলে গেছে, তাইলে কি করব, কিভাবে যোগাযোগ করব আপনার সাথে, তাই তাহলে বললাম। কি ও করে আচ্ছা। কিভাবে যোগাযোগ করব আপনার সাথে? এই একটু পরে ওই যে সাবের আবু লাইভ শেষ হলে মেসেঞ্জারে টান দিব, টান দিয়ে যোগাযোগ করে দিব। হালিদাপুর তো মেসেঞ্জার আমার কাছে নাই। ও কিতাবাত বাতে। না, উনি তো হোয়াটসঅ্যাপে আমার সাথে অ্যাড আছে। তাই নাকি? হুম। হুম, তাহলে তো সমস্যা, কিছু করতে হবে, ও তাহলে তো ভীষণ সমস্যা। ভবের পাগলদের কাছে আমাদের অনেক কিছু শিকার আছে। হুম, কি বলছে? তাইলে কি করবো, কিভাবে? আমি মেসেঞ্জার পালি না। তো কি অবস্থা রফিক ভাই? আলহামদুলিল্লাহ, সে আগের মতোই আছে এখনো। ও, চলতেছি। চলতেছি। সাকিন আলী ভাই কি চলে গেছে মনে হয়, অনেকজন চলে গেছে, অসুস্থ। কথা বলতেছে না, মেবি চলে গেছে। হুম। তারপর কি যেন, বুরহান ভাইয়ে চলে গেছে। এসে কি কয়েছে? সীমা কি কলে আসতে পারে না? না, সে বলছে কি যেন তার ফোন নষ্ট হয়ে গেছে, আমি বললাম আইডিটি আসে কলে, সে হুম বলে ফোন নষ্ট হয়ে গেছে। হুম তার ফোন নষ্ট হয়েছে না? তার কোন ফোনটা নষ্ট হয়েছে? বাটন ফোনটা নষ্ট হয়েছে নাকি? জিগাও তো। বাটন ফোন না, আইফোন মনে হয়। আইফোন তো ঠিক হয়েছে। আমি জানি না, ওই দিন আইফোন নষ্ট হয়নি তো, আইফোন তো ঠিক আছে। আইফোন কেন নষ্ট হবে ভাই? নষ্ট তো হয়েছে এই ফোন, ভিভো ফোন। ভিভো নষ্ট হয়েছে। হুম এলে আইফোন দিয়ে আসে না কেন? সেটাই তো। টান দেন, টান দেন, ওই মেসেঞ্জারে টান দেন, ওরে টান দিয়ে আনেন ভাই। বেরিয়ে আসো। ও তো আমার ইয়েতে নাই, ওয়াচিং এ নাই তো। কল দেন না, হোয়াটসঅ্যাপে কল দেন।
দুনিয়া বাতাসে। বুঝছি না। ইয়া মওলা ইয়া মালিক, তুমি জানো। মাত্র 600 কতটা কমেন্ট হয়েছে, কই অনেক অনেক শেয়ার সুন্দর না। গল্প। এখন কোথায় আছেন? এখন আমি গুয়াহাটিতে আছি। এখন আমি গুয়াহাটিতে আছি। এই রফিক ভাই, এই যে কি যেন ওটার নাম কি, তার অনেক সুন্দর, কি আচ্ছা কোনটা? ওগুলো একটা আমি বলতেছি, যেটা কি যেন ওইটার নাম, তাজু, তাজু ভাই 02, ওর 1 মিলিয়ন হয়ে গেছে। শোনো, যে কি যেন এত ফলোয়ার, আমি ওই যে যখন থেকে ওর ইয়েটা আসছে বুঝছেন, তখন থেকে দেখছি মানে স্ক্রোলের সাথে সাথে 10 থেকে 15টা 50টা 60টা ফলোয়ার আসে। হুম। আজকে 1 মিলিয়ন হয়ে যাবে মনে হয়, আজকে 1 মিলিয়ন হয়ে যাবে। আরে এটাই করছে, বুশ করছে বোধহয়। আরে বুস্ট করার ইয়ে, বুস্ট করে কি করবে, ওর তো ইয়ে নাই, কি নাই? নতুন পেজ খুলছে, কিন্তু সে ওই যে কি যেন, না আমি বলি, সে যখন ভাইরাল হয়েছে একটা ভিডিও নিয়েছে জিলাপির ইয়ে নিয়ে, অনেকে তো ওরে ডুয়েট ভিডিও করছে বুঝছেন। এই ডুয়েট ভিডিও করা থেকে কিন্তু উনি ভাইরাল হয়েছে। যখন উনি ভাইরাল হয়েছে তখন যে একটা সাংবাদিক ওর কাছে গেছে, ওইখানে গিয়ে ওর যে পরিস্থিতি দেখছে আর কি, তখন তারাই হুম, হয়তো সম্ভবত প্রিন্টিং করছে বা ভিডিও শেয়ার করছে বুঝছেন, যে তারও হুম, সহায়, বা সে একজন সহজ সরল মানুষ, সে প্রতি হুম, মানে বা কথা বলতে পারে না, জড়তা আছে তার সাথে, তার হুম, মুখে কথা বলতে পারে না, সেখান হুম। থেকে হয়তো মানে ভাইরাল হয়েছে। আর দেখো, একটা ভিডিও ভাইরাল হইলে কিন্তু ইয়ে হয় না, একটা আরে ভিডিও তাই, ভাইরাল প্রচুর একটা ফলোয়ার কথা আসে। বলি, হ্যাঁ, প্রচুর ফলোয়ার মানে তাই বলে এক 3 দিনে ওই 1 মিলিয়ন হয় না, ওটা রং। আজকে আজকে 5 দিন হয়েছে। হয়তো কেউ বা বুস্ট করে দিছে, মনে মনে কেউ বা বুস্ট করে দিছে। মানে পেজের 5 দিন হয় নাই, ওর ভিডিও যে ভাইরাল হয়েছে, ওই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে মানুষ যে, শোনো, ভাইরাল হওয়ার আমার আগে কথা কত বলি, ছিল? না না, আমি ভাইরাল হওয়ার আগে কত ছিল? কম ছিল, কত ছিল, কত? কম কম বুঝছি না। আমি বলি শোনো, ওই যে নূর ভাইয়ের শ্যামাপুর সাথে কথা বলে দেখবেন, নূর ভাই যখন ওই যে গালাগালি নিয়ে মানুষ অনেক ট্রল করতো না, অনেকে ডুয়েট হুম, ভিডিও করছে, মানে উনি নিজেই বুঝতে পারতেছে না যে উনার পেজ এবং আইডিতে এত ফলোয়ার আসলো কোথার থেকে। মানে এখন তো মনে করো সে এখনো রানিং এ আছে, কিন্তু নূর হুম, ভাইকে নিয়ে 2-1 জন করছে, অথচ তাজুকে নিয়ে হাজার হাজার মানুষ কিন্তু ট্রল করতেছে, কেউ হুম। ফানি করতেছে, কেউ কিন্তু অরিজিনাল যেটা তার সেটা বলতেছে। আবার যে কি যেন, নূর ভাইয়ের সাথে তো কোনো ইয়ে লাগে নাই, কি যেন এটা সাংবাদিক, কোনো সাংবাদিক তো ওর কাছে আসে নাই। সাইফুল ইসলাম টিটু, লাভ ইউ পুলিশ বন্ধু। লাভু লাভু বন্ধু, লাভু কি অবস্থা, কেমন আছে? চলে আসো। কল দিতাম উনি ওরে, একদম ডাইরেক্ট। ডাইরেক্ট অ্যাকশন, পুলিশ বন্ধু যুক্ত নাই। বন্ধু কলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কল দিয়ে দিছে। এই বন্ধু কি আরে অবস্থা? লাভ কেমন ইউ আছেন লাভ আপনি? ইউ লাভ ইউ বন্ধু। এই কি তোমার অবস্থা, বউ কেমন কাছে আছো? থাকলে আমার খবর আছে। আমার মুখ আছে ভাই, তুমি জানো তো। গান করো, গান ধরো কেমন আছেন? একটা গান ধরো। হ্যাঁ, ভালো আছেন না? চিনতে পারছেন নি? না, আসলে ভাবে চিনতে পারি নাই। এত কমেন্ট করলাম গানের রসিয়ালায় রফিক ভাই লাইভে, আর এখন বলেন চিনতে পারেন না। আপনার তো আইডিও দেখতে পাইতেছি না, শ্বাস করতে ঢুকে বললাম, মানে সামনে আসছে, আমি দিকেও সরতে পারি নাই। ও, থ্যাংক ইউ বন্ধু, রফিক থ্যাংক ইউ ভাই, কলে আসার জন্য। আইডি আইডি তো আসতেছে না কেন? আরেকটা দিয়ে দেখতে হবে, দাঁড়ান। হ্যাপি আমি উমেন 23। খাওয়া দাওয়া করলাম মাত্র। হাই গড, ইমরান ভাই চলে আসছে। হাই হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ। আমি নিউ, আচ্ছা, নতুন হয়ে কি সমস্যা নাই, পুরাতন হয়ে যাবেন আস্তে আস্তে, সমস্যা কি। বিদায় নিলাম আপু, আলে দেখো দেখো টিটি ভাই আসছে, গান হবে গান। এই গরিব মানুষ ভালো কেউ চিনে না, কেন চিনবো না।
আপনি একটু হাতটা বাড়িয়ে দেন, দেখবেন চিনবো কিনা। আচ্ছা, আমি হাতুড়ি একটা ডাক্তার। পেজ মেনশন দিই, হ্যাঁ? এটা বন্ধু মেনশন, তুমি মেনশন দাও, মেনশন দাও, তোমার সব বান্ধবীদের মেনশন দাও। হ্যাঁ, আমার একটা পেজ আমি মেনশন দিচ্ছি, ঠিক আছে? হুম হুম। এটা ই করেন, কিনে দিন। বেশ, আপু কি করবো, আপনার গল্প করেন। থাকেন থাকেন, একটু থাকেন। হাতুড়ি ডাক্তার, ডাক্তার হাতুড়ি ডাক্তার, তোমার পেজের নামটা একটু সুন্দর করে লিখিয়ে তো ডাক্তার। আচ্ছা, তাহিদুর রহমান। কার কথা বলছেন রফিক ভাই? কাকে দিব ইয়ে? আমি মেনশন দিচ্ছি, দেখেন ওটা দেন। আচ্ছা, সবুজ মিয়া, আমার টিটু ভাই সবাইকে বসে বসে মেনশন দিচ্ছেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি দিয়ে রফিক ভাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এই থাকো থাকো, একটু সময় থাকো। এই পেজের সাথে সবাই যুক্ত হয়ে যায়। খালিদা আপু, একদম নিউ একটা পেজ, ওইটাতে সবাই যুক্ত হয়ে যাও, বুঝছো? 81টা ফলোয়ার, একদম নতুন। যারা যারা আছেন, 7 জন এখানে আছেন, সবাই যুক্ত আসসালামু হয়ে যান। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবুজ ভাই কেমন আছেন? কি অবস্থা জানাবেন? সবুজ ভাই চলে আসছে, বন্ধু কি করতেছো তুমি? মেনশন এই তো দিচ্ছেন। মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, গ্রুপ কলে হুম কথা বলতেছিলাম, আমাদের ইয়েতে হোয়াটসঅ্যাপে কথা বলতেছিলাম আমাদের সবুজ ভাইয়ের সাথে। হুম হুম হুম, ভালো। তারপর বাকি, হুম হুম, কি হয়েছে? তারপর বাকি খবর? আলহামদুলিল্লাহ ভালো। যারা আছেন, এই যে হাতুড়ি ডাক্তার ভাই, আপনি যুক্ত হয়ে যাবেন। এই যে খালিদা আপু, পরে বলবো ওইটা কার, ওইটার সাথে যুক্ত হয়ে যাও। কলে যিনি আছেন, ওনার 3 নম্বর বাচ্চা। এই হ্যাপি ওমেন, হ্যাঁ এখন চিনতে পারছি হ্যাপি ওমেন। চিনতে পারছো না আপনার বন্ধু? আপনার আর কোনো আইডিয়া আছে? না, নাম আইডি চিনতে পারছি এখন। আমার এই যে সাবেরা বেগম সিলেটি, ওই আইডি। ওইটা অবশ্য মনে হয় চিনি না। হ্যাঁ, ওইটা শুনো না, হিউম্যান তুমি 23 হ্যাপি ওইটা ওমেনটা চিনেন, ছিল, কারণ কারণ হ্যাপি ওইটা দিয়ে আমি ওমেনটারে অনেক শুনো বন্ধু, শুনো, হ্যাপি ওমেনটারে তহিদের লাইভে পাওয়া গেছে, ঠিক আছে? ওর লাইভে থাকতো, অনেক অনেক কমেন্ট করতো যখন না, তহিদ আমি লাইভ করতো ওই সময়। লাইভে থাকা অবস্থা অনেক কমেন্ট করছে, কোন লাইভে জানো, আমার মনে আছে, এই জন্য চিনলাম আর কি। ওটা আমার লাইভে থাকা অবস্থা। আচ্ছা আচ্ছা, তাই? হুম, আমি তো তারপরে সেটাই তহিদের লাইভেও যাইতো। বলেন। তোমার বন্ধুরে ফোন দাও। তহিদ রে হ্যাঁ। দিতেছি, কল দিতেছি রা। আসসালামু আলাইকুম রফিক ভাই, কেমন আছেন? যুক্ত হয়ে গেছি আপু, ধন্যবাদ। এই হালিদা আপু, 3 নম্বর বাচ্চার ওয়ালাইকুম সাথে যুক্ত আসসালাম। হয়ে আরে গেছি। সবুজ ভাই, আমি সালাম দিছিলাম আপনারে। সবুজ ভাই আসছে নাকি? আসছে তো। হুম, তো টিটু ভাই শুরু করেন আজকে। ধন্যবাদ আপনাকে আমার কলে আসার জন্য, এই ছোট্ট মানুষের লাইভে। কি যে আসছি করো। নাই। এই সবুজ ভাই ওয়াচিং ছিল, বুঝছো? এখন তো সবাই চলে গেছে, কত সময় থাকবে? প্রথমে অনেক ওয়াচিং ছিল। বড় ভাইরা, আমরা কি আপনাদের সাথে পরিচিত হব? হ্যাঁ, অবশ্যই পরিচিত হবেন। হাতুড়ি ডাক্তার কই যুক্ত হয়েছেন নি আপনারা সবাই? 3 নম্বর বাচ্চার সাথে সবাই যুক্ত কয়েছেন, যুক্ত হয়েছে। এই বড় ভাই হালিদা আমার যুক্ত হয় নাই কেন? খালিদ আবু চিনতে পারতেছে না, এটা ওনার কে। হুম। বন্ধু একটা পেজ ফলো, বন্ধু হুম। ওই একটা ই করা আছে, একটা পেজ তোমার পিন করা আছে, এটা যুক্ত হয়ে যাও। টিটু ভাই তো চিনতে পারতেছে না, বললাম না, এটা রফিক ভাইয়ের 3 নম্বর বাচ্চা। তাই নাকি? সুন্দর ফোন তো লাইফ ধরে না, চলছে। তহিদ তো ফোন ধরে না। 4 জন আছে ওয়াচিং এ। সবুজ ভাই কি কলে আসবেন? কল দেন, আসবে তো, কেন আসবে না? তাইলে তার ফোন কথাই ধরে না বল। বন্ধু। ধরে না? হুম হুম, এই যে
সীমাপুর আজকে কি কমেন্ট ব্লক হয়েছে কোথার থেকে? নূরের লাইভে গিয়ে কমেন্ট করতে করতে মানে কমেন্ট ব্লক হয়েছে। না উনি আবার কমেন্ট কম করে। জমজমাট আড্ডা চলছে তাই নাকি? আড্ডা এখনো শুরু হয় নাই, মাত্র হবে, শুরু হবে। টিটু ভাই যেহেতু আসছে। ড্রিম ওয়ার্ল্ড হিন্দি, ড্রামা ওয়ার্ল্ড। ড্রামা ড্রামা ওয়ার্ল্ড হিন্দি। তুমি নাটক শুরু করছো নাকি আবার নতুন করে? নাটক নাটক নাটক। 2 নম্বরে শুরু করে দিছো। হ্যাঁ বন্ধু, নাটক শুরু করছে 2 ওই নম্বরে শুরু। তোমাকে ইন্ডিয়ানটা তো দুনিয়ার চুরারে সব চাইনিজ সিরিয়াল নকল করে। হিন্দি 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 করে। হয় দুনিয়ার সুট্টা সারা তোমার ইজ্জত থাকলো না বন্ধু, চারু চলে আসো দেশে। না রে বন্ধু, এটা সত্যি কথা বলছো। ওই ওদের না, আমাদের ইন্ডিয়ানও আছে, অনেক আছে। আমাদের ইন্ডিয়ান টিভি আছে, কুকু টিভি, তারপরে আছে না বন্ধু, পকেট এফএম আছে। তোমাদের কিন্তু একটা বিষয়ের জুরি নাই। মনে করো যে মার হাবা এত সুন্দর তোমাদের অবদান। ইন্ডিয়ান সিরিয়াল যত আছে, ঘর ভাঙ্গার জন্য 1 নম্বরে যত ক্রিমিনালি আছে সব শিখাই দেয়। ঘর ভাঙ্গা মানে যত সিরিয়ালে, ক্রিমিনালি আছে সব শিখাই দেয়। সিরিয়ালের মধ্যে। হ্যাঁ হ্যাঁ আরে বন্ধু শোনো, সিরিয়াল সিরিয়াল মানেই তো এগুলা। তা আমাদের এই যে কলকাতার যে সে আছে মমতা ব্যানার্জি সিএম, হ্যাঁ, তো উনি একটা লেকচারে বলছিল, আমি শুনছিলাম যে তোমরা যে সিরিয়াল গুলা করো, কি শিক্ষা দাও জাতিকে? তোমরা কি শিক্ষা দাও? কে কার সঙ্গে প্রেম করলো, কে কার সঙ্গে ভাইগা গেল, কার ঘর কিভাবে ভাঙতে হয়, এগুলা তোমরা ভালো আমার বস্তু বন্ধু কি দেখাও। লিখছে, এত রাতে আড্ডা দিলে আমাদের জন্য ঝামেলা হয়। এই আলিম ভাই, আহা 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 আলিম ভাই আহা। কি অবস্থা, কেমন আছেন? কি সবুজ ভাই ঝামেলা কলে হয়? আসে নাই? হ্যাঁ, সবুজ ভাই কলে আসলো না? সবুজ ভাই কলে আসবে না মনে হয়। উনি তো কল দিল না আমাকে, উনি তো কলের অপশনে নাই। নাই বোধ হয়, চলে গেছে। আছে তো, ফোন করলাম। আছে আছে সবুজ ভাই বন্ধু, লাইভ। ওয়ালাইকুম আসসালাম। মাই গড, এটা আবার কেডা? মা জানা পুনা কেডা? এই দিদি ভাই কোথায়? রফিক ভাই ওই যে কি যেন নাম, এ গান গাইছেন একটা দিদি ভাই, ওনার নাম কি? ওই যে উনি বললো না লাইভে আসলে মেনশন দেওয়ার জন্য, আমি নামটাই ভুলে গেছি। ওই কিবা বিনা বিনা পাইক না কিবা ওইটা? হ্যাঁ পিনাকি পাইক না কিবা নাম ছিল, বিনা পাইক নাকি ওইটা? আমি কি বলবো, তোমার লাইভে এসে যে গান করছিল। কি জানি না কিবা নাম। পিনাকি মনে হয় নাকি? পিনাকি না। আমি খালি গায়ে আছি, টিটু ভাই জানে প্রচন্ড গরম। ওরে ভাই, আমার অডিও গলে আসেন, কি কথা, তাহলে ক্যামেরা অফ করে আসেন, অসুবিধা করি। আচ্ছা ওই যে উনি এফএম রেডিও কথা বলে। ও ওইটা কবিতা বলে যে, হ্যাঁ হ্যাঁ বলেন, আমি থেকে শুরু করছি। এই দাঁড়ান দাঁড়ান, আমি দিতেছি, দেখি পাওয়া যায় কিনা। আমি খালি গায়ে আছি, টিটু ভাই জানে প্রচন্ড গরম। তো তারপরে রফিক ভাই তো টিটু ভাই চলে গেছে নাকি? যাইতে পারে, কল আসছে ওনার। ওর নাম ছিল পুষণ হিরণ। হ্যাঁ হ্যাঁ ভূষণ কিরণ। এই টিটু ভাই চলে গেছে মানে সম্ভবত। মনে মনে ভাবলাম একটা গান শুনি তারপরে লাইভ শেষ করবো। ইন্ডিয়ান দাদাবাবু টিটু ভাইয়ের বন্ধু আপনাদের দেশে গেছে তাই নাকি? আমাদের দেশে গেছে? ও রে মাই গড, ভালো তো। আমার দেশে তো আমি সবসময় ওয়েলকাম জানাই ওকে, ও আসুক। হ্যাঁ পরে তোমার ব্যানার্জি কি বলছে শুনি একটা গল্প। কেডা? ওই যে বললো না ইন্ডিয়ান সিরিয়ালে শুধু সংসার ভাঙার গল্প মানে গল্প দিয়ে শুরু। হ্যাঁ হ্যাঁ, মমতা দিদি, আমাদের মমতা ব্যানার্জি, কলকাতার চিফ মিনিস্টার, তো উনি বলছিল, হ্যাঁ, উনি হ্যাঁ বলছিল যে তোমরা যে সিরিয়াল গুলা করো, এমন কোন একটা সিরিয়াল আছে যেটা কোনো ভালো দিক আছে বা ভালো সাইড আছে, সমাজকে জাতিকে তোমরা কি শিক্ষা দিতেছ? কার বউয়ের সঙ্গে কে প্রেম করলো, কার সঙ্গে কি করলো, কে কাকে নিয়ে পালিয়ে গেল, এগুলা
কার ঘরে কিভাবে যুদ্ধ লাগাবে এগুলাই তোমরা করো সিরিয়ালের মধ্যে, কিন্তু ভালো কিছু তো নাই। যে জাতি কি শিখতেছে এখান থেকে, এটা বলছিল উনি। তোমরা ভালো কিছু করার চেষ্টা করো, জাতিকে কিছু শিক্ষা দাও, এটা আচ্ছা আচ্ছা। বলছিল কথাটা। আমার খুব ভালো লাগছে কথাটা, আমার খুবই ভালো এটা লাগছে। ঠিক আছে। জানেন এই সিরিয়াল গুলা দেখে কিন্তু অনেক মানে মানুষ তো বুঝে না এটা হচ্ছে একটা নাটক, একটা সিরিয়াল, মানুষকে বিনোদন দেওয়ার জন্য সেটা করতেছে। বাট যারা এটা ধারণ করে তারা তো কোনো মানুষের খাতারেই পড়ে না। আরে এমডি মুরাদ বিনোদন বিনোদন মানে ওইগুলা মানে এরকম একটা নেশা হয়ে যায় মানুষের, মানে কখন দিবে ওইটা বৈশা থাকে টিভি ধরে ভাই, ও অমুক সময় দিবে। আমি আগে ওই যে আমাদের জি বাংলা তোমাদের জি বাংলা সিরিয়াল গুলা দেখতাম, বাংলা সিরিয়াল যেগুলো এগুলো, আরে এমন নেশা হয় বুঝছেন, মানে কোন পর্ব পরে কখন দিবে দ্বিতীয় পর্বটা সেটার জন্য বসে থাকতাম। আমি পরে একটা সিরিয়াল দেখছিলাম 5 রাত, আমি ঘুমাইছিলাম না, 5টা রাত আমার চোখে ঘুম নাই। আমি একটা কথাও শুনছি, 5টা রাতে আমি একটা সিরিয়াল কমপ্লিট শেষ করছি। আল্লাহ মানে দিন রাত দেখছি আমি, দিন প্লাস রাত, মানে দিন রাত কোনো ঘুম টুম নাই। মানে আচ্ছা 3 ঘন্টা 4 ঘন্টা করে একটা করে পার্ট বানাইছে, ঠিক আছে। মুরাদ খান ভাই কি আপনার পরিবারের নাকি টিটু ভাইয়ের পরিবারের? এ, মুরাদ খান ভাই আমি চিনি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিটু ভাই আসবে, হ্যাঁ আসবে। টিটু ভাই একটা কলে আসছে, ওনার কল আসছে, ওখানে চলে গেছে। অবশ্যই আসবে। তো একটা না সিরিয়াল তাহলে আমি দেখছিলাম, মোটামুটি 5 দিনে আমি শেষ করছিলাম। এক আচ্ছা একটা পার্ট 3 ঘন্টা 4 ঘন্টা, মানে কয়েকটা পার্ট মিলে একটা করে পার্ট বানাইছে এরকম। অনেক আচ্ছা দিন আগের কথা এটা, তার মানে সিরিয়ালটার নাম শুনলে আবার ভাববেন যে ও তাইলে ঠিক আছে, অসুবিধা নাই, এর দেখাটা ভালো করছে। সিরিয়ালটার নাম ছিল ইউসুফ জুলেখা। ও আচ্ছা, অনেকদিন পর দেখলাম লাইভে। আচ্ছা, মফিজুর রহমান, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে দেখলাম লাইভে আছেন, কেমন আছেন? ইউসুফ জুলেখা মজিবুর আপনি রহমান। কিন্তু বাংলা দেখছেন নাকি? হ্যাঁ, ইউসুফ জুলেখা যেটা সিরিয়াল ছিল ওইটা দেখছি আমি, উর্দুতে ছিল তো। মোটামুটি 5 দিন 5 রাত আমি দেখছি, তবে ঘুম নাই। অনেক লম্বা এই সিরিয়ালটা। আজকে হম। আমাদের বুঝছেন, এই যে কারেন্ট চলে গেছে আর না, সিরিয়ালটার মধ্যে কি যেটা টিটু ভাই ওই ইউসুফ নবীর যেটা কাহিনী আছে সম্পূর্ণ এখানে ফুটিয়ে তুলছে, ঠিক আছে না। হুম যার জন্য আমার ইন্টারেস্টটা বেশি হয়েছে যে না, এর জীবনীটা কি কি আছে আমার দেখতে হবে। আমি আবার ওইগুলা বস্তু একটু বেশি দেখি তো, হ্যাঁ ইন্টারেস্টটা বেশি আমার। আচ্ছা আচ্ছা। খালি যে ইউসুফ নবীর জীবনী দেখছি আমি তা না, আমি সলোমন আলাইহিস সালামের দেখছি, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের দেখছি, ইউসুফ জুলেখার ঘটনা মুসা আলাইহিস সালামের দেখছি, ঈসা আলাইহিস সালামের দেখছি, আমি অনেকে দেখছি এগুলা। ওই যে ইউসুফ দেখেন জুলেখা আরেকজন আসছে। 37 ঘন্টা লম্বা। ওরে ভাই, আমি কতদিন দেখছি, 5 ঘন্টা 5 দিন 5 রাত দেখছি, আমি দেখে শেষ করছি। মনে কিন্তু আছে? ঘুম ফুম বাদ দিয়ে দিছিলাম আমি। মানে ওই সকালবেলা একটু করে ঘুমাই, ঘুম থেকে ওইটা আবার শুরু করি, দিনের বেলা আবার কোন জায়গায় যাই, ওখান থেকে আসি, মানে ছুটি দিয়েছিলাম তো ওই সময়, আবার দেখি এইভাবে 5 দিন 5 রাত ধরে শেষ আচ্ছা করছি। এইরকম টিটু ভাই মনে হয় আসছে একবার কল দিছে। না মুজিবুর রহমান। দেন টান দেন, অনেক পুরানি ভাই, আপনার টপ ফ্রেন্ড আছে। হুম ইউসুফ জুলেখার ঘটনা 37 ঘন্টা বলছে উনি। হ্যাঁ কল দিছি আমি ওনাকে। হ্যাঁ টিটু ভাই মানে অনেক লম্বা ফোনে লাগছে আজকে। হম। ভাগ্য খারাপ আজকে আসলো তো আর নাই। হম। কিছু কিছু বস্তু আমি দেখি, সেগুলা যেগুলা দেখলে কিছু শিখা যায় সেগুলা। হ্যাঁ কিন্তু ওই কলকাতার সিরিয়াল টিরিয়াল ওগুলো আমি দেখি না, ইন্টারেস্ট নেই, ওগুলো ভালো লাগে না। না আমাদের সিনেমা দেখি। বাংলাদেশের প্রচুর মানুষ কিন্তু হিন্দি সিরিয়াল দেখার জন্য পাগল একদম। হম। হম। কিসে দেখি?
সিনেমা দেখি কোনোবার সময় হঠাৎ মাঝে মাঝে, সব সময় না। আগে দেখতাম, খুব সিনেমা দেখতাম। মানে আমি এরকম ছিলাম, ক্লাস 10-এ পড়া অবস্থায় আমি আজকে পরীক্ষা দিয়ে আইসা সিধা হলে কিছু ঢুকে গেছি। আচ্ছা ক্লাস 10-এর যে পরীক্ষা হয়, মেট্রিক পরীক্ষা, ওই সময় আমি পরীক্ষা দিয়ে আমি হলে গেছি, হলে গিয়ে সিনেমা দেখে বাসায় গেছি, বাসায় থেকে আইসা আবার রাত্রে আবার সিনেমা দেখছি। আচ্ছা। মজিবুর ভাই আসছে বলে? না উনি আসে নাই, ওনারে কল দিলাম তো উনি আসে নাই। না, 12:30 বাজে, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, তারপরে আবু হ্যাঁ কি কাজ? পরে বলবো নি, অনেক কাজ আছে আমার। আচ্ছা ইন্ডিয়াতে অনেক বৃষ্টি, দের লাইভ চেনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না। ইন্ডিয়াতে অনেক বৃষ্টি, লাইভ চেনা যাচ্ছে না, মানে বুঝতে পারছি না। আব্দুল হাসিম ভাই, উনি বলছে মানে অনেক বৃষ্টি হচ্ছে আর কি, লাইভ শোনা যাচ্ছে না, কিন্তু ওর লেগসে চিনা যাচ্ছে না। ও ও শোনা যাচ্ছে না। ইন্ডিয়াতে কোথায় বৃষ্টি হচ্ছে প্রিয় ভাই আমার? আমার এখানে তো বৃষ্টি নাই, আমিও তো ইন্ডিয়া থেকে। উনি আসাম। আমিও তো আসামের। আসামের কোথায় বৃষ্টি হচ্ছে ভাই? তুমি কথাবার্তায় তো আসল লাগে কথা না বলতে তোমাকে, পারো। আসামে তুমি তো শুদ্ধ ভাষায় কথা বলো। হ্যাঁ, আসামের মানুষ তো সিলেটি ভাষায় কথা বলে, তাইলে তুমি তো শুদ্ধ ভাষায় কথা বলো। ওগু কিতা মাত মাত, আমি সিলেটি মাত মাততাম না। না এগুলা কিন্তু হইল না। ওই যে কোনগুলা হাসিম ভাই হয়? আছে, তারপর ওয়াহিদুজ্জামান আছে, তারা কিন্তু সেম আমাদের মতো কথা বলে। আরে ভাই, সিলেটে ওই এই গরম গু খাইতে না, ঠান্ডা গু খাইতে, এগু খাইতে না, হেগু খাইতে, ওগুলো আমি জানতাম। আমি জানতাম গিয়া, বুঝছেন? তারপরেও সিলেটির ভাষা এখনো আসে নাই। আরে ভাই, সিলেটের ভাষা কেমনে আসবে রে ভাই? আমি সিলেটের মানুষ তো না। তার মানে আমাদের আসামে একটা জায়গা আছে, আমি সেটা বলতেছি, সেটা হলো আপনার মানে বরাক ভ্যালি বলে। হ্যাঁ, সেটা হলো আপনার এই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, আর হইলো কাছাড়, যেটা শিলচর, কাছাড়। এই তিনটা ডিস্ট্রিক্টের মানুষ তারা সিলেটি ভাষায় কথা বলে। আর আপনাদের ইন্ডিয়া, ডিস্ট্রিক্ট আসাম, করিমগঞ্জে ভাই। হ্যাঁ, করিমগঞ্জে আমি গেছি। এখন তো করিমগঞ্জের নাম চেঞ্জ হয়ে গেছে না, ওটা তো বর্তমান শ্রীভূমি। এখন শ্রীভূমি। হায় হম, হায়। করিমগঞ্জের নাম চেঞ্জ করে শ্রীভূমি হয়ে গেছে। তো যাই হোক, ওই ওই সাইটটার মধ্যে যেগুলা কথা বলে, তারা যে কোনো মানুষ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, যাই হোক, তারা ওই সিলেটি ভাষায় কথা বলে। তারা আমাদের মতো শুদ্ধ ভাষা বলতেও জানে না বা বলতেও পারে না। দুই একজনে পারে, একটু একটু পারে, ওইরকম পারে না। তারপর আচ্ছা আচ্ছা। ঠিক আছে না, তারা হ্যাঁ আসামিস, আমাদের যেটা আসামের যেটা ল্যাঙ্গুয়েজ, আসামিস ল্যাঙ্গুয়েজ, ওইটাতেও তারা ওইরকম কি না, তারা কথা বলে বোঝা যায় যে না, উনি আমাদের প্রপার আসামের মানুষ না, উনি সিলেটি সিলেটি ভাব, ওটা বোঝা যায়। শিলচর সাইডের মানুষ, এটা হ্যাঁ বোঝা হ্যাঁ যায়। হ্যাঁ ওনারা কথা বললে বোঝা যায় যে না, এই মানুষটা শিলচর সাইডের হবে, হ্যাঁ। মানে বরাকবেলি সাইডের মানুষ, সেটা বোঝা যায়, ওনাদের কথায় বোঝা যায়। কারণ আমি যেখানে থাকি ওখানে তো আসে না, তারা তো আসে, আমার এখন তাদের আসতে হয় যে। হুম বুঝতে পারছি। তোমাদের ওইদিকে, তোমাদের ওই জায়গার নাম হচ্ছে বরাক, কি বরাক ভ্যালি নাকি কি বলছো? না না, বরাক ভ্যালিটা হলো, বরাক ভ্যালিটা ওই ওই জায়গাটা, তার মানে ওই ইসের নাম বলতেছি আমি, নতুন নাম বলি না। ঠিক আছে হাসিম ভাই, ঠিক আছে, ভালো, করিমগঞ্জে রাখেন, অসুবিধা নাই। ওই নতুন নাম যে বলি। হাসিম হাসিম ভাই, যে হাসিম ভাইয়ের ওখানে ওইটা বরাক ভ্যালি বলে, আমাদের ওই সাইড থেকে। হ্যাঁ হুম। রফিক ভাই, তাইলে আমি লাইভটা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কাজ আছে আপনারও, আর ইনশাল্লাহ শেষ করে দেই। অনেক বৃষ্টি হচ্ছে বুঝছো, মেঘে ওকে, ডাকতেছে। বাই বাই। ওকে, বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ। সবাই সবার জন্য দোয়া করবেন। অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকেও, প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।